নেটটা স্লো কাজ করতেছে অনেক। আচ্ছা, প্রশান্ত দাস কি ভাই? প্রশান্ত ভাই এখানে? আচ্ছা প্রশান্ত ভাই, এটা ছিল আপনার 15 পেজ অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে। আরিফ, আরিফ কে? আরিফ ভাই, হ্যাঁ এটা আপনার দিচ্ছেন। আচ্ছা একটু লক্ষ্য করেন, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে কিছু ভুল আমি যদি এখন বলে যে আপনারা করবেনই না, এই জন্য আমি বলি নাই, কিন্তু আমি সেই ক্লাসটা দেখাইছি। একটু লক্ষ্য করেন, এখানে একটা ভুল আছে। পতাকাটা সুন্দর হয়েছে, দেখেন তো কালো স্ট্রোক আছে কিনা? আচ্ছা আমাদের জাতীয় পতাকার মধ্যে কালো রং আছে? হ্যাঁ, পতাকায় কালো দাগ বসাই দিয়েছেন, এটা হচ্ছে আপনার স্ট্রোকের ফলে। তো এখানে স্ট্রোকটা কি হবে? নান হবে, স্ট্রোকটা নান হবে, এখানে স্ট্রোক থাকবে না। ঠিক আছে, আমি যখন এখানে বিডি ফ্ল্যাগ তৈরি করব, এই যে আমি জিনিসটাকে নিলাম, এখন কালারটাতে আমি গ্রিন করলাম, গ্রিন করলাম, পরে আমি আবার একটা রেড কালার নিলাম। এখন কথা হচ্ছে এইখানে এই যে কালো অংশ, কালো অংশ এটাকে ধরে আমি স্ট্রোকে গিয়ে নান করে দিব, মানে এটার স্ট্রোক থাকবে না। এটাকে ধরে এটার স্ট্রোক নান করে দিব। এবার ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, তাহলে স্ট্রোক থাকবে না। এখন কি বুঝতে পারতেছেন যে স্ট্রোক কেন আমরা স্ট্রোক দেই বা স্ট্রোক না দেই? হ্যাঁ, স্ট্রোক দিব না এই জায়গায়, আবার কোথায় দিব এটা আমরা কাজ করতে করতে পেয়ে যাব। ঠিক আছে, এখানে পতাকা ঠিক আছে, শুধু স্ট্রোক থাকবে না। একজন ভুল করলেই বাকি সবাই শিখতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা করে করে করেন মাঝে মাঝে। আচ্ছা শিমুল ভাইকে, শিমুল ভাই, সাইফুল ইসলাম শিমুল ভাই, শিমুল ভাই ঠিক আছে। স্ট্রোক কি এটা আছে নাকি এটা স্ট্রোক নাই? বোধ হয় স্ট্রোক নাই। আচ্ছা স্ট্রোক নাই, এটা হচ্ছে ওই পিক্সেলাইজের কারণে আমাদের এরকম মনে হচ্ছে হয়তো বা। পার্থ ভাই আছেন? পার্থ ভাই লক্ষ্য করেন, আপনি স্ট্রোক দেন নাই, স্ট্রোক কি দিচ্ছেন? না, স্ট্রোক নাই। আচ্ছা, কিন্তু একটা ভুল আছে, কি বলেন তো? একটু ওভাল শেপ আইসা পড়ছে, এটা কিন্তু সার্কেল হয় নাই। সার্কেলটা কেন হয় নাই? অল্টা শিফট ধরা দরকার ছিল, তাহলে রেশিও অনুযায়ী ঠিক আসতো নাকি? আশা করি এই ভুলগুলো আর দ্বিতীয়বার আপনাদের হবে না ইনশাল্লাহ, নাকি? এটা সার্কেল হওয়া উচিত ছিল, একেবারে চারদিকে কি সমান, কিন্তু এটা এখন ওভাল শেপ হয়ে গেছে। আমাদের জাতীয় পতাকার কিন্তু মাঝখানে সার্কেল, ওভাল না কিন্তু। ঠিক আছে, তাহলে ওভাল শেপ ধরলে এটা পারফেক্ট ছিল। আরেকটা দিকে সমস্যা আছে, একটু লক্ষ্য করেন, এই জায়গায় যা আছে স্পেস, এখানে কি একটু বেশি মনে হচ্ছে না? তার মানে এটা সেন্টার হয় নাই, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে না। একটু দেখি, মেপে দেখি। হ্যাঁ হয়েছে নাকি? এখন তো বড় করার পর মনে হচ্ছে, দেখি হয়েছে কোথায়। হ্যাঁ এই, হ্যাঁ ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বড় করার পর বোঝা যায় ওই জায়গাটা কোনো ঢাকা পড়ে গেছে, এখানে কিন্তু কম লাগতেছে। এখন বড় করলে আবার ঠিক আছে। আচ্ছা পূজা সাহা, আপনার কি হয়েছে সমস্যা বলেন তো? স্ট্রোক। আচ্ছা স্ট্রোক কি দিছি না? স্ট্রোক আছে কি না? এটা তো স্ট্রোক মনে হয় নাই। এই যে এইটার স্ট্রোক আছে, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ এটার স্ট্রোক নাই, বাট আপনার ওভাল শেপ হয়েছে, ওভাল। এটা কিন্তু সার্কেল হবে অল্টা শেপ ধরে, বোঝা গেছে? জাহাঙ্গীর ভাই কই আছেন? আচ্ছা, একে হচ্ছে পতাকার মানে প্রস্থ অনেক বেশি নাকি? আচ্ছা সেটা গেল, এবং ইয়াটাও ওভাল, ওভাল শেপ নাকি? আচ্ছা পাশাপাশি আপনি শেপ নিয়ে একটু কাজ করার চেষ্টা করছেন, একটু গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করছেন। ওকে ঠিক আছে,
আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছেন, এটা কে? প্রণয় আহমেদ ফারাবি, ওর নাম হচ্ছে নাদিম। ও হচ্ছে আপনাদের 2 বেজ আগে বোধ হয় 13 নম্বর, ঠিক আছে। জাস্ট সে এই যে দেখেন, রাগ করবেন না কিন্তু আবার যে আমার এতটুকু একটা পোলা আমার এই অ্যাডভাইস দিল, আপনার সাথে বয়সে সে ছোটই হবে, কিন্তু সে কাজে আপনার সিনিয়র। সে আপনাকে যেটা বলছে আপনার ভালোর জন্যই বলছে, যে কি বলছে যে গুড, বাট আর একটু কি চেষ্টা করলে আরও ভালো হইতো। এখন সে জানে না আপনার কত নাম্বার ক্লাস চলতেছে, সে তো তার দিক থেকে চিন্তা করতেছে, সে জানে না কিন্তু আপনাদের বেস নাম্বার মানে বেস নাম্বার কত বা কয়টা ক্লাস গেছে, সে আপনাকে বলতেছে আরেকটু ট্রাই করার জন্য। এখন এই যে একটা অ্যাডভাইস, এটা তো ফ্রি অ্যাডভাইস, টাকা লাগে না, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের এই এই গ্রুপের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, যে যাতে আপনাদের আগে যারা বের হয়ে গেছে তারা যাতে আপনাকে একটু গাইডলাইন দিতে পারে। আচ্ছা, এটা কার? জাহাঙ্গীর ভাই নাকি? আচ্ছা, এমনিতেই করছেন, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা কি ছিল? যাই হোক, এখন একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ছবি নিয়ে কাজ। ছবিটা হচ্ছে ফটোশপ নিয়ে আমরা যখন কাজ করব তখন ছবি নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন সম্পূর্ণ কনসেন্ট্রেট করবেন হচ্ছে ইলাস্ট্রেটরের উপর এখন, ঠিক আছে। করছেন, সমস্যার কিছু নাই, ঠিক আছে, হাত চালু রাখেন, সমস্যা নাই। তবে মেইন ফোকাসটা অবশ্যই এর মধ্যে রাখতে হবে, ইলাস্ট্রেটরে। আর বোধহয় কেউ দেন নাই। ভাইয়ের নামটা জানি কি? ফারুক ভাই। ফারুক ভাই, অ্যাসাইনমেন্ট ভাই আমার বাসায় করার মতো মানে পিসি প্রথমত ইনস্টল হয়ে আচ্ছা, তো মানে উইন্ডোজটা সমস্যা পরে কালকে মানে ঠিক করে না বসার সুযোগ পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে আশা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ভাইয়ের নামটা জানো কি? আমি লিয়াকত। লিয়াকত ভাই, হ্যাঁ। আমি এখানে এসে পড়ছি কিন্তু এটা পোস্ট দেওয়া যাচ্ছে না। পোস্ট দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তবে আচ্ছা, অনেক বড় হয়েছে দেখছেন, একটা হয়েছে এটা অনেক বড়, এটাকে সিলেকশন টুল দিয়ে ধরে অল্টারশিপ ধরে ছোট করতে হবে, ঠিক আছে। আর স্ট্রোকগুলো নাম করে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, বাসায় প্র্যাকটিসটা কি করতে পারেন নাই? বাসায় তো একটা করতে পারি। কারণ বাসায় পিসি কি কিনা আছে, পিসি আছে, নেটের কানেকশন। অফিস থাকে তো আচ্ছা, সারাদিন অফিস থাকে, সারা রাত্রে তার করেন না। এখন তো ভাই আসলে ঘটনা হচ্ছে কি, একটু 3টা মাস তো, 3টা মাস একটু ব্যাপার ভাই, একটু ধৈর্য ধরেন, মানে একটু কষ্ট করে স্ট্রাগল একটু করতে হবে ভাই। আসলে একটার পাশাপাশি আরেকটা তো, এটা আমরাও বুঝি। যে আমিও দেখেন সারাদিন যখন অফিস থেকে যাই, আমি মানে আমার ওয়াইফ এই কাজ সে শিখতেছে আর কি। বাসায় যাওয়ার পরে যখন আমার একটু বলে একটু দেখো না, এটা একটু মানে একটু দেখা দাও। ডেফিনেটলি আমি ম্যারিড হচ্ছে, আমি বাল্যবিবাহ করছি আর কি 2012 সালে। 2012 সালে, ঠিক আছে। তো মাইন্ড আপনার এজ? আমার এজ হচ্ছে 31। 31 তো 2006 ঠিকই আছে, ভালো বিবাহ হয়। সরি 31 না, 31, এই যে আর কয়েকটা মাস আর কি। যাই হোক, তো এই আর কি বিষয় আপনার। যখন বাসায় যাওয়ার পর বলে যে একটু দেখা দাও, আমার কাছে মনে চায় যে আমি ওই একটা কিছু নিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিই, ঠিক আছে। আসলে খারাপ লাগে। এখন আমারটা যেটা হয়, আসলে আমি তো সারাদিনই থাকি এইটা নিয়ে, এই এই প্রফেশনেই, আবার যাওয়ার পরে এটা বললে তখন আর ভালো লাগে না, ঠিক আছে। এখন আপনাদের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনাদের একটু 3টা মাসের কোর্স, ঠিক আছে। আমি বুঝি এটা অনেক কষ্ট হয়, সারাদিন অফিস করার পরে বাসায় গিয়ে এটা করতে খুব কষ্ট, কিন্তু বিলিভ মি যে আমাদের এখানে অনেক অনেক স্টুডেন্ট এরকম ছিল, এবং এরা খুব ভালো ফলাফল করছে এবং এখনও কাজ করতেছে, যারা চাকরির পাশাপাশি এটা করে এখন মোটামুটি ভালো সাকসেস। এবং একটা পর্যায়ে এসে এখন আমার ঘনিষ্ঠ এক ফ্রেন্ড আছে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন শুধুমাত্র এটাই করতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে একটু কষ্ট করবেন ভাই, একটু রাত্রেবেলা গিয়ে কষ্ট হলে একটু 1-2 ঘন্টা একটু সময় দেন। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি কতটুকু সময় দেবো প্র্যাকটিসের জন্য। আমি এটার কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার আমি আপনাকে দিতে পারবো না, আপনি এতটুকু সময় দেন। কারণ হচ্ছে সবার মেধা একরকম না, কেউ কেউ আছে যে 10 মিনিট করে যেটা মানে অ্যাচিভ করতে পারবে, অনেক আছে 2 ঘন্টায় সেটা পারবে না। এখন আমি তো জানি না যে আপনার মেধাটা কতটুকু, ঠিক আছে। আপনার মূল টার্গেট থাকবে যে আমি যে অ্যাসাইনমেন্টটা আজকে পাইছি এটা যাতে আমি কমপ্লিট করতে পারি, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট তো আমাদের এমন না যে আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি কালকে জমা মানে কালকেই আপনার এসে দিতে হচ্ছে, আপনি তো হাতে 2-3 দিন সময় পান, ঠিক না। একটু কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো ভাই একটু কমপ্লিট করবেন সবাই, ঠিক আছে। কারণ আমি কিন্তু ভাই অ্যাসাইনমেন্টের উপর আমি কিন্তু অলওয়েজ একটু জোরটা বেশিই দিই, কারণ এইটার উপরে আমি বুঝতে পারি আপনার অ্যাক্টিভিটিসটা কি, আপনি কতটুকু পারতেছেন, ঠিক আছে। আপনি যেটা না দেন, আমি তো আপনারা জোর করতে পারবো না, বকা দিতে পারবো না, মারধর করতে পারবো না, পারবো? আমি পারবো কি শুধু এইটাই বুঝে নিতে যে আপনি আগাইতেছেন না, বা আপনার কি অবস্থা, আপনার মানে স্ট্যাটাসটা আমি বুঝতে পারতেছি না যে এই মুহূর্তে আপনি কোন জায়গাটায় আছেন।
কোন পয়েন্টে আছেন, ঠিক আছে। আচ্ছা, পার্থ ভাই দিছেন, আপনি দিছেন, আপনি দিছেন, জাহাঙ্গীর ভাই দিছেন, আপনি। হ্যাঁ আসতেছি, আপনার কাছে আসতেছি। আপনি কেন দেন নাই? ভাই নেট কানেকশন নাই বাসায়। বাসায় নেট কানেকশন নাই, ওকে। মোবাইলে আছে? হ্যাঁ। জেপিজি ফাইলটা বানান, বানায় মোবাইলে ডাটা কেবল দিয়ে মোবাইলে দেন, ঠিক আছে। এরপর মোবাইল দিয়ে ফেসবুকে আপলোড করে দিয়ে দেন, ওকে। প্রবলেম সলভ। হ্যাঁ। আশা করি নেক্সট ক্লাস থেকে পাবো অ্যাসাইনমেন্ট, ওকে। আপনি দিছেন? বাই বলেন। হ্যাঁ, ও আপনাকে অ্যাড করা হয় নাই? আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন কবে? পরশু দিন। আচ্ছা, যদি আপনাদের এমন হয় আমার সাথে একটা ফোন দিয়ে দেন। আরে ভাই 2 টাকার ব্যাপার, একটা ফোন দেন না, ফোন দিয়ে বলেন ভাই আমার অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, 2 পিপল এখানে দেখেন তো আপনি কোনটা? এটা নিচেরটা? আগেরটা কি ছিল? রমজান আচ্ছা, অ্যাডমিন অ্যাক্টিভিটি দিয়ে টেলিফোনে। হ্যাঁ অ্যাডমিন ব্যাকে অ্যাক্টিভিটি দিলে পাবে না, রিসেন্টলি কাকে অ্যাড করা হয়েছে। অ্যাডমিন অ্যাক্টিভিটি ব্যাকে যান, ব্যাকে যান। অ্যাডমিন এই যে অ্যাক্টিভিটি উপরে উপরে এই যে জয়েন্টের ওই যে এটার একদম উপরে বায়ে বায়ে এটা 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 আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে দেখা যাবে না। এটা ছিল না? আচ্ছা, এটা আনডু করে দিই। আমি আবার ভাই ফেসবুক একটু কম বুঝি, কারণ ফেসবুকে একটু কমই বসা হয় আমার, অতটাও না, মোটামুটি আর কি। আচ্ছা, তারপর আসি আমরা। ও আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্টও দেখেছিলাম। ও অ্যাসাইনমেন্ট দেখা শেষ। এরপর আপনি দিছেন, ভাই নামটা জানো কি? সুমন ভাই। সুমন ভাই, সুমন ভাই না? সুমন ভাই। ও মাই গড, খুব ভালো। আচ্ছা, এখন মানে মানে অ্যাসাইনমেন্ট দিতে পারেন নাই হচ্ছে ইয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য? তাহলে প্রতি সপ্তাহে একবার করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইটা তো গেল গেল, আজকের ক্লাসটা গেল গেল। আজকে কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা গেল গেল। একটু বি সিরিয়াস সবাই, হ্যাঁ, একটু সিরিয়াসলি একটু কাজ করেন। হ্যাঁ, আমি যদি ভাই আমি চাচ্ছি, আমি কিন্তু বলছি যে আমি দৌড়াবো, আমার সাথে সাথে আপনাদের দৌড়াইতে হবে, ঠিক আছে। কেউ যদি হার্ট ব্রেক করেন তাহলে কিন্তু সমস্যা, অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা মানে সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এভাবে হার্ট ব্রেক কেউ ঘুরেন না, ওকে। আচ্ছা, আমরা কালার গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি থেকে যে অপাসিটিটা দেখছিলাম, মনে আছে কি? স্মার্ট গাইড দেখছিলাম, ফাইল সেভ করা দেখছিলাম, সেভ অ্যাজ দেওয়া দেখছিলাম, মনে আছে? দেখেন, এই জায়গাগুলো যে আপনার প্র্যাকটিস যদি একটু না করেন ভাই, আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, এখন আসেন আচ্ছা দেখেন, এটা একটা কি বিডি ফ্ল্যাগ না? বিডি ফ্ল্যাগ। স্মার্ট গাইড দেখেছিলাম না? স্মার্ট গাইড যে কন্ট্রোল ইউতে যেটা, আচ্ছা কন্ট্রোল ইউ, স্মার্ট গাইড, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, দেখেন আমাদের যেই বিডি ফ্ল্যাগটা এখন এখানে আছে, এটার কালার কি আমরা দেখতে পারতেছি? আছে না? আমরা একটু ধরে দেখি যে এটা কালারটা আছে কিনা। গ্রিন কালার নাকি? দেখতেছি। এটা হচ্ছে প্রিভিউ মোড। কি মোড? প্রিভিউ মোড। এই জন্য প্রিভিউতে আমরা এটা দেখতে পাচ্ছি। এই দেখেন, এখানে প্রিভিউ লেখা আছে, ঠিক আছে। আনটাইটেলড হচ্ছে ওর নাম, 73% হচ্ছে ওর জুমের অবস্থা, ঠিক আছে। স্ট্যাটাস দেখাচ্ছে যে এখানে 73। RGB হচ্ছে কালার মুড, আর প্রিভিউ মুডে আছি, মানে আমরা দেখতে পারতেছি কালারটা। কন্ট্রোল ওয়াই, দেখেন তো কালারটা কি এখন শো করতেছে না? আমরা যেটা ধরে রাখছি কালারটা এখন দেখাচ্ছে না যে গ্রিন কালার আছে, এখানে ধরে রাখছি, বাট মুডটা কি? আউটলাইন মুড। সো এটা হচ্ছে প্রিভিউ এবং আউটলাইন মুড। প্রিভিউ এবং আউটলাইন মুড। আউটলাইন মুডে গেলে আমরা শুধু আউটলাইনটা দেখতে পারবো, কালার টালার কিছু দেখতে পারবো না। কালার বা এফেক্ট, গ্রেডিয়েন্ট কি আছে না আছে এগুলো আমরা দেখতে পারবো না,
আমরা দেখব শুধুমাত্র ওর আউটলাইনটা। এটা হচ্ছে আউটলাইন মোড। কেন আবার আবার আমরা কন্ট্রোল ওয়াই দিব, আবার তখন প্রিভিউ মোড চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, দেখেন এই যে এখন এখানে কয়টা অবজেক্ট আছে আমাদের? তিনটা অবজেক্ট আছে। কি কি? একটা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার, নাকি? আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে গ্রিন কালার, যেটা গ্রিন যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এইটার এই কর্নারটা আমি ধরবো। এই শুধু এই পয়েন্টটা, এই জায়গার আমি কি ধরতে পারতেছি, দেখতে পারতেছি? ওটা নাই, কারণ হচ্ছে ওইটার উপরে আরেকটা অবজেক্ট চলে আসছে। বুঝতে কি সমস্যা হচ্ছে? এটার উপরে আরেকটা অবজেক্ট চলে আসছে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এখন এই দরজার পেছনে গিয়ে দাঁড়াই, আপনারা আমার দেখতে পারবেন? পারবেন না। এমনই হচ্ছে যে ওর কারণে ওর পেছনের অবজেক্টটাকে দেখা যাচ্ছে না, রাইট? এখন আমি এই কর্নারটা, এই শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ধরতে পারতেছি না। এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দেই, তাহলে আমরা কোন মোডে আসলাম? আউটলাইন মোডে আসলাম। এইবার কিন্তু আমি দেখেন এটাকে ধরতে পারতেছি, ধরে আমি আবার কন্ট্রোল ওয়াইতে গেলাম, মানে এখন কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো বা যে কোনো কিছু ইচ্ছা করলে করতে পারতেছি, তাই না? তাহলে কন্ট্রোল ওয়াইতে কি হয়? আউটলাইন মোড, আবার কন্ট্রোল ওয়াইতে প্রিভিউ মোড। একটা হচ্ছে আউটলাইন মোড, একটা হচ্ছে প্রিভিউ মোড। সবাই এটা বুঝতে পারছেন তো ভালোভাবে? অনেক সময় কাজের সুবিধার্থে আমাদেরকে আউটলাইন মোড এবং প্রিভিউ মোডে আসতে হয়, বুঝতে পারছি? আমি বারবার বলি, যদি কেউ না বুঝেন তাহলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন, ভাই আমি এই জিনিসটা বুঝিনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আউটলাইন এবং প্রিভিউ, তার কোনো সমস্যা নাই তো? এবার হচ্ছে আনডু রিডু। যারা এমএস ওয়ার্ডের কাজ জানেন তারা তো জানেনই, তারা হয়তো এটা আগে থেকেই জানেন, আনডু করা এবং রিডু করা। দেখেন আমি নিলাম এই 1 2 3 4 5 6 7 8 9 10, কটা নিলাম? 10টা বক্স নিলাম। প্রথম ছিল কে? ওপরেরটা, তারপর আসছে তার নিচেটা, তারপর তার নিচেটা, তারপর তার নিচেটা, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা আসছি, নাকি? এবার আমি চাচ্ছি যে আমি ব্যাকে যাব, মানে আমি কোনো একটা জিনিস ভুল কমান্ড দিয়ে ফেলছি, এবার আমি ব্যাকে যাব, তাহলে এটাকে বলা হয় আনডু, ঠিক আছে? আনডু। এটা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। কি করলাম? এগুলা আনডু করলাম। আচ্ছা, আমার এখন এখানে কয়টা আছে? 4টা। আমার কাছে মনে হচ্ছে না, আমি একটা বেশি আবার নিয়ে ফেলছি, আমার 5টা থাকা দরকার ছিল। তাহলে আমি আবার রিডু করব, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? না, কন্ট্রোল জেড হচ্ছে আনডু, কন্ট্রোল শিফট জেড আগের অবস্থায় ফিরে আসবে। এই দেখেন, এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, মানে আনডু হচ্ছে আর রিডু হচ্ছে। কন্ট্রোল জেডে হচ্ছে আনডু, মানে আমরা পেছনের দিকে যেতে চাই, একটা কমান্ড ভুল দিয়ে ফেলছি, তাহলে এখানে আমরা কি করব? আনডু। আর যদি কয়েকটা স্টেপ পিছনে যাওয়ার পর আমার মনে হচ্ছে না, আমি আবার একটা বেশি পিছনে নিয়ে ফেলছি, তাহলে ওইটাকে আবার পুনরায় আনার জন্য রিডু, কন্ট্রোল শিফট জেড। বুঝতে পারছি? বুঝেন নাই কে? সবাই বুঝতে পারছি তো? সুমন ভাই যে আরো এক স্টেপ আরো পিছনে চলে গেলেন, ঘটনা কি? বলেন কি আরো ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, যাই হোক, যেভাবে ভালো হয়, মানে কথা শুনতে পারতেছেন তো আপনি আমার এখান থেকে? ওকে, এটা হচ্ছে আমাদের আনডু এবং রিডু করার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, করার পর এটাকে আমরা কপি করব। কপি করে কি দিয়ে বলতে পারবেন? কন্ট্রোল সি। সবাই জানি কম্পিউটারে কোনো অবজেক্ট বা কোনো কিছুকে, কোনো টেক্সট, এগুলোকে কপি করার জন্য আমরা দিই হচ্ছে কন্ট্রোল সি, মানে কপি, অথবা আপনারা এখান থেকে দিতে পারেন এডিট থেকে কপি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। এই যে কপি করলাম। পেস্ট বুঝেন সবাই? কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এই পেস্ট হয় ইলাস্ট্রেটরে 3 ভাবে। সাধারণত কম্পিউটারে তো আমরা কোনো ফাইল বা কোনো কিছুকে আমরা যদি কপি করতে হয় তাহলে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, মানে কপি এবং পেস্ট করি। কিন্তু
ইলাস্ট্রেটরে কপি তো করবেন একভাবেই কন্ট্রোল সি, পেস্ট করা যায় তিনভাবে, তিনটার তিন কাজ, ঠিক আছে। একটা হচ্ছে পেস্ট, পেস্ট ইনটু ভিউ, একটা হচ্ছে পেস্ট ইনটু ফ্রন্ট, একটা হচ্ছে পেস্ট ইনটু ব্যাক। আচ্ছা সেটা কি, ধরেন কপি করলাম। আচ্ছা আমাদের ডকুমেন্টটার মানে ডকুমেন্ট বলতে আমরা এখন যে ভিউতে আছি, এই যে আমাদের যে ভিউ, টোটাল যে ভিউটা, এই ভিউয়ের কি মাঝখানে আছে এই ইয়াটা আমাদের বক্সটা? মাঝখানে নেই, বাট কর্নারে আছে, ওইখান থেকে আমি এটাকে কপি করছি, তাই না? এবার আমি কন্ট্রোল ভি দিলাম, কোথায় আসছে? ভিউয়ের মাঝখানে। কেউ বলবেন না যে ডকুমেন্টের মাঝখানে, কারণ আমার ডকুমেন্ট এখন মাঝখানে আসে বিধায় এটা মাঝখানে আসছে। আচ্ছা এমন যদি হয়তো সাইডে আছে, কন্ট্রোল ভি, এটা ডকুমেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনার ভিউয়ের উপর। এই যে এই 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 আর এই, আপনি যেই ভিউটার মধ্যে এখন আছেন ওই ভিউর, আপনারা যদি এখন দেখেন এইখান থেকে এইখানে যতটুকু, এইখান থেকে এখানে ততটুকু, এইখান থেকে এইখানে যতটুকু, এইখান থেকে এখানে ততটুকু, মানে ও ভিউয়ের মাঝখানে আছে। সবাই বুঝতে পারছি? সো এটাকে বলা হয় পেস্ট ইনটু ভিউ, পেস্ট ইনটু ভিউ, ভিউয়ের মাঝখানে, কন্ট্রোল ভি। ওকে আচ্ছা ধরেন আমি এটা কালারটা একটু চেঞ্জ করি, এইখানে আছে, এখন এটা জানি না মাঝখানে আছে নাকি কতটুকু, একটু 19-20 আছে, ঠিক আছে, এই ধরেন একটু 19-20 আছে নাকি। আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এইখান থেকে এটাকে কপি করলাম, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এফ, এফ ফর ফ্রন্ট, পেস্ট ইনটু ফ্রন্ট, কন্ট্রোল এফ দিলাম, পেস্ট হয়েছে? বলতে পারবেন পেস্ট হয়েছে না হয়েছে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের পেস্টেডটা, আর এটা হচ্ছে যেটা অরিজিনাল ছিল সেটা। তাহলে পেস্ট হয়েছে কোথায়? এটা ফ্রন্টে, ফ্রন্ট মানে সামনে, উপরে, এটার উপরে পেস্ট হয়েছে নাকি, এটার সামনে পেস্ট হয়েছে। আচ্ছা এটাকে আমরা আবার কপি করলাম, কপি করে এবার আমরা দিলাম কন্ট্রোল বি, ভি না কিন্তু বি, বি ফর ব্যাক, এটাকে বলা হয় পেস্ট ইনটু ব্যাক, কন্ট্রোল বি, পেস্ট হয়েছে। এই যে কালারটাকে চেঞ্জ করি, দেখেন তো দেখা যাচ্ছে না যে কালার চেঞ্জ হয়েছে না হয়েছে, কারণ ওটা তো পেছনে। এই যে ওপরেরটা যদি আমরা সরাই তাহলে দেখবো যে কালার চেঞ্জ হয়েছে। আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে আমাদের? একটা হচ্ছে পেস্ট ইনটু ভিউ, টোটাল ভিউয়ের মাঝখানে পেস্ট হবে, যেটাকে কপি করছে তো করছেন এখান থেকে, এটা পেস্ট হবে ভিউয়ের মাঝখানে, আপনি যেটা থেকে কপি করছেন ওটা যেখানেই থাকুক না কেন। আচ্ছা পেস্ট ইনটু ফ্রন্টটা হচ্ছে আপনি যেইখান থেকে এটাকে কপি করছেন, আপনি ভিউ যেখানেই থাকুক না কেন ওইটার উপরে গিয়ে পেস্ট হবে যেখান থেকে কপি করছেন এটাকে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমরা যদি ধরেন এইখানে আছে কপি, আমরা এটা দেখতেছি না, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করছি, যাই দেখি তো দুইটা আসছে কিনা, আসছে। তার মানে আমরা কিন্তু কপি করছি এখান থেকে, আমরা দেখিও না এটা কোন জায়গায় আছে এখন, কিন্তু ফ্রন্টে পেস্ট করার কারণে ওইটার উপরে গিয়ে ওই জায়গাতে ঠিক এক্স্যাক্টলি যেই জায়গা থেকে ও কপি হয়েছে ঠিক ওই জায়গাতে গিয়েই ও পেস্ট হবে, এটা হচ্ছে ওর কাজ। আর ব্যাকের কাজটা হচ্ছে ঠিক তার উল্টাটা, মানে ওই জায়গাতেই পেস্ট হবে কিন্তু পেছনে, আগের অবজেক্টটা যেটা অরিজিনাল, যেটা থেকে আপনি কপি করছেন, যেটার থেকে কপি করছেন ফ্রন্ট দিলে ওইটার উপরে পেস্ট হবে, আর যদি ব্যাক দেন তাহলে ওটার পেছনে গিয়ে পেস্ট হবে। এই হচ্ছে পার্থক্য, বুঝা গেছে? কন্ট্রোল কন্ট্রোল মানে কন্ট্রোল ভি, এটা হচ্ছে আপনার পেস্ট ইনটু ভিউ, মানে আপনার যে ভিউটা আছে এটা মাঝখানে সেটা পেস্ট হবে, ঠিক আছে, সেন্টারে, মানে আপনার ভিউয়ের সেন্টারে, ঠিক আছে। ডকুমেন্ট আবার হইবেন না কেউ যে ডকুমেন্টের মাঝখানে পেস্ট হবে, এটা ডকুমেন্টের সাথে ওর কোনো সম্পর্ক নাই। এই ভুলটা অনেকেই করে, অনেকে মনে করে আমি ধরেন ওই মানে কেউ এখানে আছি আমরা, এখন মনে করে আমি যদি কন্ট্রোল ভি দিই তাহলে বোধহয় এই ডকুমেন্টটার মাঝখানে এসে বসবে। না না না, ডকুমেন্টের সাথে ওর কোনো সম্পর্কই নেই, ওর সম্পর্ক হচ্ছে ভিউয়ের সাথে, আপনি যেই ভিউতে আপনি দেখছেন ওকে, টোটাল ডকুমেন্টটাকে মানে উইন্ডোটাকে, ওইটার মাঝখানে আসবে। ওকে ক্লিয়ার? বুঝেন নাই কি? দেখেন পরে বললেন না যে ভাইয়া আপনি তো গেলেন কি, আমি কিন্তু বুঝি নাই। আমি বারবার জিজ্ঞেস করতেছি যে যদি কেউ না বুঝেন তাহলে কিন্তু শেয়ার করবেন আমার সাথে। ওকে একটা হলো সেন্ট্রাল ডকুমেন্টের ভিউয়ের সেন্ট্রালে হবে কন্ট্রোল ভি দিলে,
হ্যাঁ ভিউ এর সেন্টারে হবে যেটা ফ্রন্ট এটা হলো অবজেক্টটা, মানে আপনি যেখান থেকে কপি করছেন এটা এই ফ্রন্ট আর ব্যাক পেজটা আবার ভিউ এর সাথে কোনো সম্পর্ক নাই। ওটা সামনে আপনি যেইখান থেকে এটা অরিজিনাল কপি করছিলেন ঠিক ওইটার উপরে গিয়ে পেস্ট হবে, আর ব্যাক দিলে ঠিক ওইটার নিচে গিয়ে পেস্ট হবে। এই ঠিক আছে, আমরা যখন কাজ করব করতে করতে আমরা এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, এগুলো তো এখন মাত্র শুরু, এই জন্য একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, আসলে এগুলো পান্তাবাদ কিছুই না। এই দিনের মধ্যে আপনি কয়েকশো বার মানে পেস্ট ইন্টু ফ্রন্ট দিবেন, কয়েকশো বার পেস্ট ইন্টু ভিউ দিবেন, হ্যাঁ এটা হয়ে যাবে অটোমেটিক। ওকে, আচ্ছা এখন আসেন আচ্ছা কয়টা অবজেক্ট আছে এখানে, কি কি? মানে স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গেল আর কি, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস মানে যেটা সার্কেল, আর এরপর আছে পলিগন নাকি। এখন এই চারজনের মধ্যে, ঠিক আছে আরেকটু এই পাশে নিয়ে রাখি, দেখো এই চারজনের মধ্যে সবার ওপরে কে আছে? পলিগন। তার নিচে কি আছে? কিভাবে বুঝলাম? এই যে এখানে দেখেন, এইখানে এই যে এখানে দেখা যাচ্ছে যে এইটার উপরে এইটা মানে সার্কেলটা ওটার উপরে আছে, তার মানে পলিগনের নিচেই আছে হচ্ছে সার্কেল, তার নিচে আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তার নিচে আছে হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, তাই না? আচ্ছা এখন আমরা চাচ্ছি এই যে আমাদের পলিগনটা আছে এইটা ব্লু স্কোয়ারটার নিচে চলে যাক। কটা স্টেপ নিচে? ব্লু স্কোয়ারের নিচে যদি ও যায়, মানে ব্লু সার্কেলটার নিচে যদি ও যায় তাহলে কয় স্টেপ নিচে নামলো? এক স্টেপ, মানে ওর নিচেই তো আছে ব্লু। এখন যদি ব্লু এর নিচে ওকে পাঠাই তাহলে ও একটা স্টেপ পেছনে গেল, তাই না? এটাকে বলা হয় সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা কিভাবে দেখেন, এই যে ভিউ, ভিউ থেকে হচ্ছে অ্যারেঞ্জ, কোথায় অ্যারেঞ্জ, কোথায় অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ আউটলাইন, আমাদের শর্টকাট করতে করতে অভ্যস্ত তো। আচ্ছা সরি অবজেক্ট থেকে, ঠিক আছে এই যে অ্যারেঞ্জ, ঠিক আছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখানে কয়টা অপশন দেখতেছেন আপনারা অ্যাক্টিভ? চারটা। একটা নাম হচ্ছে কি ব্রিং টু ফ্রন্ট। ব্রিং মানে কি আনা, ব্রিং টু ফ্রন্ট একেবারে সামনে নিয়ে আসা, ব্রিং টু ফ্রন্ট সবার সামনে নিয়ে আসা নাকি। আচ্ছা ব্রিং টু ফরওয়ার্ড মানে এক ধাপ আগায় নিয়ে আসা, এটা ফরওয়ার্ড, একটা স্টেপ স্টেপ করে ফরওয়ার্ড হবে নাকি। আরেকটা হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটা স্টেপ পেছনে যাওয়া, আর সেন্ড টু ব্যাক মানে একেবারে পেছনে পাঠিয়ে দেওয়া। চারটা অপশন নাকি। আচ্ছা এই জিনিসটা আপনারা অবজেক্ট অ্যারেঞ্জ এখান থেকে করতে পারেন, এই হলো একটা ওয়ে। দ্বিতীয় ওয়েটা হচ্ছে এই অবজেক্টকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করেন, এখানেই অ্যারেঞ্জ আছে, ঠিক আছে। আচ্ছা আমরা দিলাম ওকে একটা স্টেপ পেছনে পাঠাবো ভাবছিলাম না, কাকে? পলিগনকে একটা স্টেপ পেছনে পাঠাবো, তো আমরা এখানে দিলাম সেন্ড টু ব্যাকওয়ার্ড, কারণ একটা স্টেপ গেছে। আচ্ছা আমরা চাচ্ছি এটাকে আরেকটা স্টেপ পেছনে পাঠাবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, গেল গ্রিনের নিচে, বাট রেডের উপর কিন্তু এখনো আছে। রাইট মাউস ক্লিক করলাম, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখন কি ও পেছনে চলে গেছে। আচ্ছা আমি চাচ্ছি না ওকে একবারে সবার উপরে নিয়ে আসবো, রাইট অ্যারেঞ্জ, রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, একেবারে উপরে চলে আসলো। আমি কি বুঝাতে পারতেছি? সিলেকশন কাকে দিয়ে নেই আমরা? সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন, হয়তোবা সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন।
কারণ একদম এখন যে নিচে আছে ওইটাকে কিভাবে সিলেকশন করবে? এই যে এটাকে এই যে ধরলাম একদম নিচে আছে রেড, আর ধরে নিলাম এই যে ধরেন একদম নিচে আছে কে, ধরেন এটা দেখাই যাচ্ছে না, ঠিক আছে, এটা একেবারে নিচে পাঠিয়ে দিলাম। এখন কি এটাকে দেখা যাচ্ছে? তাহলে এখন আমি ওকে উপরে উঠাবো কিভাবে? এটা তো দেখাই যাচ্ছে না। আউটলাইন কারেক্ট, আউটলাইন, কন্ট্রোল ওয়াই, এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, এখন দেখা যাচ্ছে, এটা আমি ধরলাম। এবার এটাকে কি করব? কন্ট্রোল ওয়াইতে আবার প্রিভিউ মোডে আসি, রাইট মাউস ক্লিক করলাম, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসলো। সিম্পল, বুঝতে পারছি? এই যে রাইট মাউসটাই করবেন, পুরোটা সিলেক্ট করে তারপরে রাইট। পুরোটা বলতে ওকে, মানে যাকে আপনি কমান্ড দিচ্ছেন, আপনি যদি একসাথে দুজনকে ধরেন তাহলে দুইজনই এই কমান্ড শুনবে, আপনি যদি একজনকে ধরেন তাহলে একজনই এই কমান্ড শুনবে, ঠিক আছে? দেখেন অনেক সময় আমাকে অনেকে এসে বলে এই দুইটা যদি একসাথে কাজ করে, সাপোজ আমি একটা কমান্ড দিলাম যে ফ্রন্টে নিব, নিব। একসাথে গিয়ে তো মাথা ব্যথা কে আসবে? যে মানে যে ওই দুজনের মধ্যে উপরে থাকবে সেই উপরে আসবে। কেমন? আচ্ছা আমি ধরেন আগের অবস্থায় যাই। হ্যাঁ, এই দুইজন, আমি এই দুজনকে ধরছি। কাকে কাকে? ব্লু সার্কেল, ও সরি এই দুইটা নাই না, আমি ধরি এই দুজনকে, এইটাকে আর এইটাকে, নাকি এই দুজন তো সবার পেছনে আছে নাকি? এখন আমি চাচ্ছি এই দুজন উপরে আসবে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি হবে দেখেন, ব্রিং টু ফ্রন্ট, কে উপরে আসছে? সবুজ। সবুজটা উপরে আসছে, কারণ ও তো আগে থেকেই ওর উপরে আছে। এখন দুজনকে বলছে একসাথে উপরে আসতে, মাথা ফাটবে না, সমস্যা নাই। কি হবে? যে উপরে ছিল তার প্রায়োরিটি এখন এখানে বেশি আসছে, সে উপরে চলে আসছে, কারণ সে তো আগে থেকেই এক ধাপ আগে আছে, ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন এইটা এবার হচ্ছে, এটা একটা শর্টকাট, দুইটা ওয়ে দেখাইলাম নাকি? একটা হচ্ছে আমাদের অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, আরেকটা হচ্ছে রাইট মাউস ক্লিক করে কোনো অবজেক্টকে সিলেক্ট করে। আপনি দেখেন যদি অবজেক্টকে সিলেক্ট না করেন, এবার যদি আপনি অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জ দিতে চান, অ্যারেঞ্জ কি অ্যাক্টিভ আছে? কারণ আপনি কাকে কমান্ড দিচ্ছেন? অনেক সময় অনেকে বলে ভাইয়া আমি ওরে অনেকবার কপি করছি কিন্তু পেস্টই হয় না। আসলে কম্পিউটার ভুল করে না, কারণ ওর ভুল করার জন্য ওর যে জিনিসটা দরকার ওর নিজের মাথায় ওই জিনিস নাই, ও ভুল করবে না। আসলে ভুলটা করি আমরা, ভুল করার জন্য যে যোগ্যতা দরকার ওর এই যোগ্যতাই নেই, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা ওকে ঠিকভাবে ডিরেকশন দিতে পারছি না। আমি যদি ওকে সিলেক্টই না করি, ও কার কমান্ডটা শুনবে, মানে কাকে আমি কমান্ড দিচ্ছি, ও তো বুঝবে না। দ্যাটস ওয়াই আগে একটা অবজেক্ট সিলেক্ট করেন, এবার আপনি অবজেক্টে যান, দেখেন এখানে অ্যারেঞ্জটা অ্যাক্টিভ আছে। রাইট মাউস ক্লিক করেন ফাঁকা জায়গায়, দেখেন এখানে অ্যারেঞ্জ আছে। এবার আসেন শর্টকাট, দুইটা বই দেখাইলাম। আস্তে আস্তে শর্টকাট আনার অভ্যাস করবেন। কিবোর্ডে যত বেশি এক্সপার্ট হবেন কাজের কোয়ান্টিটি তত বাড়বে, ঠিক আছে? আচ্ছা যদি আমরা কিবোর্ডে যদি একটু এক্সপার্ট হই, কিবোর্ডে যদি শর্টকাটগুলো ব্যবহার করি, তাহলে এই নয় যে আমাদের কাজের কোয়ালিটিতে কোনো সমস্যা হবে, তাই না? এটা কিন্তু কাজের কোয়ালিটিতে কোনো প্রবলেম করবে না। এটাকে ধরলাম, দেখেন সবার কম্পিউটারে কিবোর্ডটা একটু টান দিয়ে দেখেন, কিবোর্ড নাই, সমস্যা নাই। আচ্ছা আপনার এখানে কিবোর্ড না, ঘটনা হচ্ছে একসাথে অনেকগুলো কিবোর্ড নষ্ট হয়ে গেছে, পেছনের 8টা কিবোর্ড একসাথে নষ্ট হয়ে গেছে। আমাদের সাথে ঠিক আছে, আচ্ছা আমি সমস্যা নাই, কিবোর্ড না টান দিলে অসুবিধা নাই, আমি এখানেই দেখাই দিচ্ছি। দেখেন তো এই এই সিম্বলটাকে আমরা চিনি, কোনটা এটা? থার্ড ব্র্যাকেট, রাইট অ্যান্ড লেফট নাকি? এখন আমরা যদি এটাকে ধরে কন্ট্রোল ধরে, শুধু কন্ট্রোল ধরে যদি আমরা এই যে থার্ড ব্র্যাকেটের লেফট যেটা বাঁ দিকে যেটা আছে এটাকে দেই, কন্ট্রোল ধরে এটা দিলাম, কি কি কাজ করলো? হ্যাঁ, এটাকে কি বলে? সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটা স্টেপ পেছনে গেছে। আর যদি কন্ট্রোল ধরে আমরা ডান দিকেরটা দেই তাহলে কি হইল? ব্রিং টু ফরওয়ার্ড, একটা স্টেপ সামনে আসলো নাকি? আচ্ছা এবার যদি আমরা এটাকে ধরে কন্ট্রোলের সাথে শিফট ধরি, কন্ট্রোলের সাথে শিফট ধরি, ধরে যদি আমরা দেই লেফট, লেফট ব্র্যাকেট, লেফট যেটা আছে ব্র্যাকেটের এটা দিই, তাহলে কি হইল? সেন্ড টু ব্যাক, একেবারে পেছনে চলে গেছে। আবার কন্ট্রোল শিফট ধরে যদি আমরা রাইটটা দেই তাহলে কি হলো? ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, মানে একেবারে উপর নিয়ে আসলো। তাহলে কি বুঝলাম? যদি আমরা শুধু কন্ট্রোল ধরে একটা অপশন দিই তাহলে হবে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড এবং ব্রিং টু ফরওয়ার্ড। আর যদি কন্ট্রোল শিফট সাথে ধরে নেই
তাহলে হবে সেন্ড টু ব্যাক আর ব্রিং টু ফ্রন্ট, একেবারে পিছনে বা একেবারে উপরে। আমি কি বুঝাতে পারলাম? সবাই বুঝতে পারছি? এটাকে বলা হয় অ্যারেঞ্জ। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ, একটা একটা করে উপরে আনা বা একটা একটা করে পেছনে পাঠানো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ। তাহলে আশা করি অ্যারেঞ্জের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পারছেন নাকি? ওকে, আচ্ছা আমি এর আগে হালকা একটু বলছিলাম, ধরেন আমি 2x2 একটা বক্স নিলাম, কত? 2x2। কিভাবে বুঝবো এটা যে 2x2 আছে? এটা সাইজটা কত? ট্রান্সফর্মে পাবো আমরা এটা। আমাদের ট্রান্সফর্মটা অফ, মানে নাই, ধরেন নাই। তাহলে বুঝবো কিভাবে? আমাদেরকে ট্রান্সফর্ম নিয়ে আসতে হবে। ট্রান্সফর্ম থাকে কোথায়? উইন্ডোতে। আসছে? দেন আমরা এটাকে নিয়ে এখানে রেখে দিই, ঠিক আছে? আচ্ছা এখন 2x2 আছে, আমরা চাচ্ছি এটা হবে কত? 5/3। তাহলে কি করব? আচ্ছা 5/3 মানে 5 কোন দিকে আর 3 কোন দিকে? মানে হাইট 5 আর উইথ 3 না, আমাদের উইথ হবে 5, হাইট হবে 3। আমি একবার বলছিলাম যখন আমরা ওই যে হাইট এবং উইথের ক্লাস নিউ ডকুমেন্ট সার্ভের সময় বলছিলাম যে প্রথম যে অ্যামাউন্টটা বলা হবে, প্রথম যে ফিগারটা দেওয়া হবে সেটা হচ্ছে কি? উইথ, পাশে। আর যেটা হচ্ছে পরে বলবো এটা হচ্ছে খাড়াটা, লম্বালম্বি যেটা, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে ডানে বামে। যদি বলি 5/3 তাহলে 5 হচ্ছে ডানে বামে আর 3 হচ্ছে ওপরে নিচে। ক্লিয়ার? হ্যাঁ পয়েন্ট দেখায়। আপনি নিউ ডকুমেন্ট যখন নিছেন, আচ্ছা সবাই দেখেন এটা ভালো কোশ্চেন করছে সুমন ভাই। নিউ ডকুমেন্ট যখন নিছেন তখন আপনার ইউনিটটা ছিল পয়েন্ট, এই জন্য আপনার ওইটা পয়েন্ট আসছে। আচ্ছা আপনি পয়েন্টে নিয়েই ফেলছেন, আপনি পয়েন্টে ধরে নিয়েই ফেলছেন। এখন আমি একটা বক্স নিলাম, এটা তো পয়েন্ট শো করতেছে, তাহলে আমি এটাকে ইঞ্চিতে ডাইভার্ট করবো কিভাবে? ঠিক আছে, আপনি দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর, এটা হচ্ছে রুলার, কন্ট্রোল আর, এই রুলারটা আসছে, এখানে রাইট মাউস ক্লিক করেন, এখান থেকে আপনি দেখায় দেন ইঞ্চি। এখন দেখেন এটা ইঞ্চির মাপ চলে আসছে, বুঝতে পারছি? যখন আপনি পয়েন্টে নিয়ে ফেলছিলেন, নিউ ডকুমেন্ট পয়েন্টে নিয়ে ফেলছেন কোনো কারণে, অনেকখানি কাজ টাজ করে ফেলছেন, এবার আপনার মনে হচ্ছে আয় হায় আমি তো এটা ধরতে গিয়ে দেখতেছি যে এটা পয়েন্ট, আমাকে তো ইঞ্চির মাপ দিতে হবে, তখন কন্ট্রোল আর দিবেন, রুলার, ঠিক আছে? এই রুলার দিলে এখানে রুলারের একটা মার্জিন আসবে, আসছে না? এখানে রাইট মাউস ক্লিক করবেন, করে এখান থেকে দেখাবেন কি? ইঞ্চি। এখন দেখেন এটা ইঞ্চির মাপ হয়ে গেছে। ওকে, এখন যদি আপনি এটাকে ইঞ্চিও নিয়ে থাকেন, আপনার যদি মনে হয় আপনার পয়েন্ট নেওয়া দরকার বা পিক্সেল নেওয়া দরকার বা কিছু একটা নেওয়া দরকার, তখন আপনি কি করবেন? কন্ট্রোল আর, রাইট মাউস ক্লিক করেন, পয়েন্ট, পিকাস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল যা দরকার আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? আবার কন্ট্রোল আর দিবেন, রুলার চলে যাবে। এখন এটাকে সিলেক্ট করে আমরা দিব উইথে কত? 5 আর হাইটে 3। এই আচ্ছা লক্ষ্য করেন, আমি যখন ওকে 5/3 দিলাম, 5/3 দিলাম, ও কোন দিক থেকে বাড়লো? এই দেখেন 5 দিলাম, কোন দিকে বাড়ছে? দুই দিকে সমানভাবে বাড়ছে নাকি? আমি ওকে যখন 3 দিলাম, মানে উপরে নিচে বড় করলাম, তখন ও কোন দিকে বাড়লো? ওপরের দিকে বাড়লো। কেন ও দুই দিকে বাড়লো না কেন? কারণ হচ্ছে ওকে এইখান থেকে ফ্রিজ দেখানো হয়েছে। দেখেন এখানে 9টা ঘর আছে না? একটু লক্ষ্য করেন, 2/2 নিলাম ধরেন, এখানে আছে কত?
2। আচ্ছা আমি সেন্টার প্রথম ফ্রিজ করি, সেন্টার এই যে যেটা রাখবো এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, মানে ফ্রিজ করলাম মাঝখানে আমি ধরেন এটাকে, এখানে এটাকে ফ্রিজ। এবার উইথে দিলাম 5, কোন দিকে বাড়লো? 2 দিকে বাড়ছে। এখানে দিলাম 3, এখন কোন দিকে বাড়ছে? 2 দিকেই বাড়ছে না? আচ্ছা আবার আসেন, আমি এটাকে দিলাম বাঁ দিকে, উইথে দিলাম 5, কোন দিকে বাড়ছে? ডান দিকে, মানে আপনাদের ডান আর কি, আমার তো আবার দিকে ডান, ঠিক আছে, ডান দিকে বাড়ছে, কারণ ওর বাঁ দিকে আমি ফ্রিজ করে রাখছি, তাই না? এবার যদি আমি এখানে 3 দিই, কয় দিকে বাড়বে? কোন দিকে বাড়বে? এই পাশে বাড়বে। আমি যদি হাইটে এখন 3 দিই আচ্ছা, তাহলে কি হবে? দুই দিকে বাড়বে। 2 দিকেই বাড়ার কথা, কারণ হচ্ছে ওপর নিচে তো কোনো বাউন্ড করা হয়নি ওকে, তাই না? এই জন্য ওপর নিচে তো আর কোনো ফিক্স নাই। বাট আমি যদি ওকে এখন ওপরে এটা দিয়ে দিতাম, এবার যদি এখানে 3 দিতাম তাহলে কি হতো? নিচের দিকে বাড়বে। নিচের দিকে বাড়বে, কারেক্ট, সবাই তো বুঝতে পারছেন। ওই যে উপরের যে এইটা রেক্ট্যাঙ্গেল শেপটা, ওটা কি সিলেকশন করা মানে ফ্রিজ করতেছে? হ্যাঁ, যেই জায়গাটা আমি সিলেক্ট করে দিচ্ছি ট্রান্সফর্মে এসে আমি যেখানে সিলেক্ট করে দিচ্ছি ওইটাই হচ্ছে ওর রেফারেন্স পয়েন্ট, মানে ওইখান থেকে বাকি দিকেও বাড়বে, ওই জায়গাটা ফ্রিজ রাখবে। যদি আমরা মাঝখানে রাখি তখন ও কি বুঝে যে মাঝখানে সেন্টার ঠিক রাখতে হবে, 2 দিকে সমানভাবে বাড়াতে হবে, মানে 4 দিকে সমানভাবে বাড়তে হবে বা কমতে হবে, ঠিক আছে? হাইট আর ওয়েট দিলে তো হ্যাঁ, হাইট এবং উইথ সেম হলেই তো হবে। সেম বুঝি নাই ভাই, আরেকবার একটু বুঝাই বলেন। ধরেন 5/5 5/5 নিব, এরকম কিছু? আপনার কোশ্চেনটা কি একটু বলেন। মানে আমি কি নিব, একটু মানে কম বেশি ফিগার নিব? আচ্ছা ধরেন আমি 5/3 নিলাম, এই ধরেন 5/3 আমার একটা বক্স আছে। এবার বলেন কি করবো এটাকে, মানে এটাকে, হ্যাঁ এটার ক্ষেত্রে ওই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা জি, না, এখন আপনি বাড়াবেন না কমাবেন? বাড়াবে। বাড়াবেন। আচ্ছা কোন দিকে বাড়াবেন, ডানে বামে না উপরে নিচে? ডানে বামে বাড়াবেন। এখন আপনি কোন দিকে ফ্রিজ রাখতে চাচ্ছেন? যেমন ধরেন এমন হইতে পারে, যেমন ধরেন আমি আপনাকে বলি 5/3 তো আমি বাংলাদেশের ফ্ল্যাগই আঁকতেছি, একটু আপনার বোঝার সুবিধাতে আমি এই জিনিসটা করি, ঠিক আছে? এই এখন এটা হচ্ছে আমাদের ওই যে বাসটা নাকি, এখন আমি তো যদি এটাকে আমি 5/3 নিছি, তো আমার মনে হচ্ছে না, এটা মনে হয় 6 নিলে ভালো হইতো, ঠিক আছে, 6 নিলে ভালো হইতো। বাট আমি যখন এটা এটা এখন ফ্রিজ করা আছে কোন দিকে সেন্টারে। ভাই? সেন্টারে, সেন্টারে। ভাই নামটা নাকি বারবার ভুলে যাই। রাজন ভাই, রাজন ভাই কোন দিকে ফ্রিজ করা আছে? মাঝখানে সেন্টার ফ্রিজ করা আছে না? এখন যদি আমি এটাকে 5-এর জায়গায় 6 দিই তাহলে কি আমার ওটার ভিতরে ঢুকে গেল? বাসের ভিতরে ঢুকে গেছে না? তা আমার তো ওইটার ভিতরে ঢোকার কথা না, আমি চাচ্ছি না এটার মধ্যে ঢুকুক, আমি চাচ্ছি ওই দিকে বাড়ুক, ওই দিকে বাড়ুক নাকি আপনাদের এদিকে, এদিকে বাড়ুক। তাহলে আমার কি করা উচিত? বাঁ দিকে এটা ফ্রিজ করে দিয়ে আমি এবার এটাকে 6 দিই। আমি কি বুঝাতে পারলাম মেজারমেন্টটা কেন এটা ব্যবহার করা হয়? কারণ এইদিকে আমি চাচ্ছি না যে ওইদিকে আর ঢুকুক, মানে ওইটা পারফেক্ট যা আছে ঠিক আছে, ওইদিকে আমার ডিজাইনটা যে অবস্থায় আছে এটা পারফেক্ট আছে, আমার এই বক্সটা একটু বড় করা দরকার, তাই আমি এটাকে এই দিকে বাড়াই দিলাম, বুঝা গেল? তখন আমি এটা জাস্ট 6 দিলাম ওইখানে, এটা অটোমেটিক এখানে বাড়লো। তাতে করে কি হইলো, আমার বাঁদিকের যে মেজারমেন্টটা এখন আছে, বাঁদিকে আমার যে অবস্থা আছে ওটা ওই অবস্থায় ফ্রিজ রইলো, মানে ওইটাতে নষ্ট করলো না। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর যদি এটা আমাদের প্রয়োজন না থাকে তাহলে আমরা দরকার নেই, আমরা সেন্টার রাখলাম। যেমন ধরেন খালি মাঠ 2/2 নাকি, এখন এটার কোনো মেজারমেন্ট নাই, এখন কোন দিকে বাড়তে হবে বা কমতে হবে, এটা সোজা কথা ক্লায়েন্ট বলতেছে 4/4 করো। এবার আমার মাঝখানের থেকে আমি এটাকে 4/4 করি, অথবা আমি এটাকে কর্নারে থাকা অবস্থায় 4/4 করি, তাতে আমার কিছু যায় আসে না, কারণ এটা এখন এই মুহূর্তে কোনো মেজারমেন্ট নেই। কিন্তু যদি ওইরকম কোনো একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যে বাঁদিকে আমার কিছু ডিজাইন আছে, ওইটার উপরে এটা উঠলে হবে না, আমার শুধুমাত্র যদি এটা বড় করে ডান দিকেই বড়টা করতে হবে, তখন আমি এটাকে অবশ্যই বাঁদিকে কি করব, ফ্রিজ করে নিব। বা যদি আমার ডান দিকে বাড়াইতে হয়, বাঁদিকে বাড়াইতে হয়, ডান দিকে আমি এটাকে ফ্রিজ করে নিব। বুঝা গেল? ক্রিটিক্যাল অনেক, এক কথায় প্রকাশ, যেই দিকে এটা থাকবে ওইটাই ফ্রিজ থাকবে, ঠিক তার উল্টা দিকে ওইটাকে ঠেলা বড় করেন বা ছোট করেন, ঠিক তার উল্টা দিকে এই কাজটা করবে। বাট যেখানে ফ্রিজ করা আছে এখানে সে এক বিন্দুও নাড়াবে না, এই জন্য এটা ফ্রিজ এখানে। বুঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা দেখেন এই বক্সের সাইজটা আছে কত,
2/2। আমি চাচ্ছি এটা 10/10 হোক, 10/10। তাহলে আমি এইখানে দিলাম 10, আমার এইখানেও 10 লেখার দরকার নাই, ওইখানে 10 অবস্থা লিখছি না। এবার আমি ইন্টার দেওয়ার আগে জাস্ট কন্ট্রোলটা ধরে নিব, কন্ট্রোল ধরলাম, ইন্টার দিলাম, ও দেখেন 10/10 অটোমেটিক হয়ে গেছে। বুঝা গেছে? 2/2 তো আমি এটাকে নিছি। এবার আমি যদি এখানে 10 দেই, কন্ট্রোল ধরে ইন্টার দিব, তাহলে এটার হাইট ছিল কত? আগে হাইট ছিল কত? ছিল 2 ছিল। উইথ ছিল কত? 2। তাহলে রেশিও অনুযায়ী যদি ওর উইথ আমি 10 কমান্ড দেই, তাহলে হাইট হওয়ার কত? 10। যেহেতু আগে এটা স্কোয়ার, এটা 2/2 ছিল, আমি যদি এবার রেশিও অনুযায়ী বড় করি ওকে, তাহলে উইথ যদি হয় 10, তাহলে হাইটও হবে 10। তাহলে বারবার আমাকে 10 দেওয়ার দরকার নাই, আমি এখানে 10 দিলাম, কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, অটোমেটিক্যালি ওটাও রেশিও অনুযায়ী বড় হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা বুঝাই। যেমন ধরেন কত, এটা কত বাই কত? 1/2 নাকি, মানে 1/2। এখন আমি এখানে দিলাম 4, কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, তাহলে ওইদিকে কত হবে? 8। বুঝা গেছে? রেশিও ঠিক রাখতেছে, মানে ছিল 1/2, তাহলে এইটা মানে কি ওর ডাবল। এটা কি ওর ডাবল না? 1-এর বেশি ডাবল 2 না? তাহলে 1/2 আমি যদি ওকে 4 দেই, কন্ট্রোল ধরে ইন্টার দিই, মানে রেশিওটা ঠিক রেখে বড় করব, কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, তাহলে অটোমেটিক্যালি ওর ডাবল। এটা এখানে অটোমেটিক, আমার 8 দেওয়া লাগে নাই, ওই অটোমেটিক 8 নিয়ে আসছে। এটা বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটা, এই হচ্ছে আপনার পতাকার সাইজ। ঠিক আছে? এখন আপনাকে ক্লায়েন্ট এসে বলতেছে এটা সাইজ কত, আমরা দেখতেছি 5.5746। ওকে, এখন ক্লায়েন্ট এসে আপনার বলতেছে তোমার যে রেশিওটা আছে, এই যে ডাইমেনশনটা যা আছে পারফেক্ট, কিন্তু আমার উইথ হতে হবে 10, উইথ হতে হবে 10। এখন আপনি যখন এটাকে 10 করবেন উইথে, আমি যদি এখন এটাকে ম্যানুয়ালি 10 করি, হ্যাঁ, আমি যদি ম্যানুয়ালি 10 করি, শুধু 10 বসাই, তাহলে কি রেশিওটা কি ঠিক রইলো? ডিজাইনটা লম্বা হয়ে গেল না? বাট ক্লায়েন্ট আমার কি বলছে যে তোমার রেশিও ঠিক আছে, এই যে সাইজটা তুমি নিছো, এই যে ডাইমেনশনটা, হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু উইথে আমার থাকতে হবে 10। এবার উপরে নিচে ওই 10-এর অনুযায়ী গড়ে যা আসে, হাইট যা আসে তাই, কিন্তু উইথ থাকতে হবে 10। ঠিক আছে? এখন আপনি বুঝবেন কিভাবে? এইটা তো আছে 5.576, হাইটে আছে 3.3676। এইটারে যদি আপনি 10 করেন, তাহলে এই অনুযায়ী, এই রেশিও অনুযায়ী এটা হাইটে ঠিক কতটা হবে আপনারা কি বুঝতে পারবেন? অনেক হিসাব কিতাবের ব্যাপার, দরকার নাই, জাস্ট এখানে 10 দেন, কন্ট্রোল ধরে ইন্টার দেন, ওটা ওই নিয়ে নিছে, ও উইথে 10 করলো, বাট হাইটটা ও অটোমেটিক নিয়ে নিছে, কাউন্ট করে হিসাব করে নিয়ে নিছে। ঠিক আছে, যে আমার হাইটটা কত হওয়া উচিত এই রেশিও অনুযায়ী। বোঝা গেল? এই জন্য আমরা যদি কখনো রেশিও অনুযায়ী ওইটাকে দেখা গেছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে যদি আমি হাইটে হোক বা উইথে হোক, এক পাশেরটা আমি জানি, আরেক পাশেরটা এই সাইজ অনুযায়ী আমি জানি না কত হচ্ছে, তখন রেশিও অনুযায়ী বড় করতে হলে আমি এটাকে কন্ট্রোল ধরে ইন্টার দিব। কোনটা? এর আগে ডাবল দিছি, কারণ হচ্ছে ওইটার অ্যামাউন্টটাই ছিল সিঙ্গেল আর ডাবল, মানে 1/2। আপনি ওইভাবে চিন্তা করেন, ওইখানে ছিল কত? 1/2 আন্ডু বই, তাহলে এখানে গেলে আপনি বুঝবেন। ওমা ওই চলে গেছে। আচ্ছা, ওইটা পাওয়া যাবে না। আমি আবার আপনাকে নতুন করে নিয়ে দেখাই। 1/2 কত? 2। 1/2 না? আমি যদি এটাকে দেই 4, কন্ট্রোল ধরে দিলে এটা হবে কত? হাইটে 8। এখানেও সে রেশিওর কাজই করতেছে, রেশিও অনুযায়ী বড় হচ্ছে। ছিল 1 আর 2, এখন 1 হয়ে গেছে 4 আর 2 হয়ে গেছে 8। সহজ হিসাব, কিন্তু জাস্ট ওর রেশিও যা ছিল, দেখেন ও কিন্তু 4, ওইটাকে 4 এটাকে 10 বানায় নাই। আচ্ছা 10 কেন বানাইলো না জাহাঙ্গীর ভাই?
10 কেন করলো না, 8ই কেন করলো? ওর রেশিওটা ছিল ওইখানে 1 আর 2। 1 যদি 4 হয় তাহলে 2 হবে কত? 4 গুণ বাড়লে 8। জাহাঙ্গীর ভাই বুঝতে এখনো কষ্ট হচ্ছে? একটু কনফিউশন আছেন না? আচ্ছা, কিভাবে বুঝাই? বিষয়টা হলো, আপনার কাছ থেকে আমি লোন নিলাম, মানে 1 টাকা আমি আপনার কাছ থেকে লোন নিলাম, এটা পরের মাসে দিব 4 গুণ, তাহলে কত হবে? 1 টাকায় 4 টাকা। 1 টাকা লোন নিলাম, পরের মাসে 4 গুণ দিলাম, রেশিও অনুযায়ী। এখন আপনি রেশিওটা পরে আসি। 1 টাকায় 4 টাকা দিলাম তো, না 4 গুণ দিলাম তো, আমি আপনাকে দিলাম 4 গুণ নাকি? এখন 2 টাকায় আমি আপনাকে 4 গুণ যদি দিই কত দিব? 8। তাহলে রেশিও অনুযায়ী এটা কয় গুণ বাড়লো? মানে 4 গুণ। 4 গুণ না, আমি যদি আপনার থেকে নেই হচ্ছে 3, তাহলে আমি আপনাকে ওই রেশিও অনুযায়ী কত দিব আপনাকে বলেন তো? 12 টাকা। 3 4 12 নাকি? বুঝলেন বিষয়টা? মানে এখন যদি আমি আপনাদের বলি এইভাবে যে আমি আপনার থেকে নিছি 1 টাকা 33 পয়সা, 1 টাকা 33 পয়সা, তাহলে 4 গুণ পরের মাসে আমি আপনাকে কত দিব? বা আমি আপনার থেকে নিছি 1232 টাকা 33 পয়সা, তাহলে পরের মাসে 4 গুণ। অনেক হিসাব কিতাব করতে হবে না? ঠিক এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন ম্যানুয়ালি এটা নিলেন, ঠিক আছে, তখন রেশিও অনুযায়ী আমি জানি না এটা কত হবে, এটা অনেক হিসাব কিতাব করতে হবে আমাকে। আমি যখন এটাকে দিলাম 5, অটোমেটিক ওই রেশিও অনুযায়ী, এখানে আমার হিসাব কিতাব করার দরকার নাই, ওই এটাকে ছোট করে নিয়ে নিছি, ঠিক আছে? আর সমস্যার কিছু নাই। আপনি যখন কাজ করতে যাবেন, এখন একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ঠিক আছে? যখন নিজে কাজ করতে যাবেন তখন দেখবেন ঠিক আছে, আপনি ভুল করবেন। আমি যেগুলো সব এখন শিখিয়ে দিচ্ছি, আমি জানি নেক্সট ক্লাসে এই সবগুলো পারফেক্টভাবে কেউই পারবেন না, ভুল হবে। এবং ভুল হলেই আমি তখন আপনাকে এটা আরেকবার যখন এটা বুঝাই দেবো যে এইটাই আমি তখন বলছিলাম, এই জিনিসটা দেখেন, এটা সমাধানটা হলো এটা, তখন আপনার মাথায় ভালোভাবে ক্যাচ করবে যে হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছি যে এইটা তাহলে এই জিনিসটাই ছিল। হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? একটা জিনিস দেখা গেছে মুন্না ভাই আমাদেরকে বুঝাই দিছে, তখন মাথা চুলকেছি, হ্যাঁ ভাই বুঝছি, ঠিক আছে? পরে ওই ভুলটাই করছি, করার পরে মনে হয় বলছে তোমার না বললাম এটা নাই, দেখো এইটার জন্য এই ভুলটা করছে দেখি এটা হয়েছে, তখন বুঝতে পারছি ও আচ্ছা তাহলে এইটার কথা বলছিলেন, আমি এখন বুঝতে পারছি, ঠিক আছে? এখন আপনাদের ক্ষেত্রে এটা হবে, তবে এইটার জন্য সহযোগিতা দরকার আপনাদের, কারণ আপনারা কাজ করলে, প্র্যাকটিস করলে, অ্যাসাইনমেন্ট জমা দিলেই না আমি বলতে পারবো যে এখানে ভুল হয়েছে। আপনার বাসায় তো কী করতেছেন আমি তো জানি না, ঠিক না? এই হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যাতে আপনাদের ভুলটা আমি ধরতে পারি, হ্যাঁ, কোথায় সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মের কাজ, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন একটা আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিসে। আমি একটা বক্স নিলাম 1 বাই 1, ওকে? কত? 1 বাই 1, 1 বাই 1। আসলে একটা দাবার ঘর বানাই, অনেক তো বাচ্চাদের মতো ইয়া বানাইলাম, পতাকা বানাইলাম, একটু সামনে আগাই। এবার আজকে আমরা বানাবো হচ্ছে একটা চেস বোর্ড। দাবার ঘরে কয়টা করে ঘর থাকে? 8টা, উপরে নিচে 8টা। আচ্ছা, 8টার মধ্যে কয়টা কালো আর কয়টা সাদা? একটা সাদা একটা কালো, 4টা সাদা 4টা কালো নাকি? মানে 8টার মধ্যে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম প্রথম ঘর হচ্ছে এটা, ঠিক আছে? প্রথম ঘর হচ্ছে এটা। এখন এটার সাইজ কত? 1 বাই 1। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন কোনো কিছু প্রিন্ট হয় তখন সেখানে যে সাদা অংশটা আমরা দেখি, সাদা যদি কোনো কালার থাকে, সাদাটা আসলে কোনো কালার না, সাদা কোনো কালার না, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়, মানে ওইখানে কোনো কালারই মারা হয় না। ওইখানে তখন কি করে, আপনারা যদি দেখেন
যে একটা ভিজিটিং কার্ড যদি নেন, দেখবেন যে জায়গা যে অংশগুলো সাদা সেখানে আসলে সাদা কালার দেওয়া হয়নি, যেগুলো কালার সেখানে কালার দেওয়া হয়েছে, নীল লাল সবুজ যাই হোক ওখানে কালার দিছে, বাট যে জায়গায় সাদা ওইখানে কিন্তু কোনো কালার দেওয়া হয়নি, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, মানে এখানে কোনো কালারই পড়ে নেই। ঠিক আছে, তো দাবার ঘরে আমরা যদি প্রথমটা ধরি কালো, ঠিক তারপরেরটা কি হবে সাদা। আচ্ছা, এই ঘরটার যদি সাইজ হয় 1/1, তাহলে তার পরেরটা কি কত হবে? 1/1। আচ্ছা, এখন আমি পরে আরেকটা এইটাকে কপি করে নিতে যাচ্ছি, 1 ইঞ্চি দূরত্বে। কিভাবে সম্ভব? কোনটা? না, ফরওয়ার্ড দিয়ে তো হচ্ছে একটার উপর আরেকটা, আপনি যদি ব্রিং টু ফ্রন্ট বা ব্রিং টু ফরওয়ার্ড আন সেটা। আচ্ছা, এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে দিবেন কন্ট্রোল কে, প্রেফারেন্সের যে অপশনটা, কন্ট্রোল কে, দেখেন এখানে প্রথমে যে অপশনটা আছে এটার নাম কি? কিবোর্ড ইনক্রিমেন্ট, মানে জেনারেল আওতায় এগুলো সবগুলাই। প্রথম অপশনটার নাম হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট নাকি? এখন এইটার কাজটা হচ্ছে কি? এটার কাজ হচ্ছে এইখানে দেখেন, একটু ভালো করে সবাই লক্ষ্য করেন, আমি এটাকে এদিকে এদিকে দিয়ে নিচ্ছি, দেখেন তো একটা নির্দিষ্ট দূরত্ব দৌড়াচ্ছে না কিবোর্ড থেকে? আমি যখন রাইট অ্যারো দিচ্ছি, আচ্ছা নিচে নিচ্ছি, দেখেন একটা নির্দিষ্ট এরিয়াতে দৌড়াচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট এরিয়াতে ও যাচ্ছে, প্রতিবারই একই রকম স্টেপ নিয়ে যাচ্ছে ও, ঠিক না? আচ্ছা, এটার কাজটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্টে যতটুকু যেই অ্যামাউন্টটা দেওয়া থাকে, ঠিক আছে, এই অ্যামাউন্ট অনুযায়ী আপনার একটা অবজেক্ট কিবোর্ড থেকে আপনি যখন কোনো অ্যারো বাড়ি দেন, ডানে বামে উপরে নিচে যেদিকে দেন, ওই অবজেক্টটা ওই অনুপাতে দৌড়ায়, মুভ হয়। বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে ছিল 0.1, এতক্ষণ 0.1 ছিল, এই যে আমি এটাকে সরাইলাম, এটা 0.1 করে মুভ করতেছে। ওকে, এখন আমি দিলাম কিবোর্ড থেকে 1, ডাইরেক্ট 1 ইঞ্চি নাকি? 1 ইঞ্চি, এখন কত ইঞ্চি পরিমাণ গেল? 1 ইঞ্চি পরিমাণ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা মুভ করি 1 ইঞ্চি দূরত্বে, সেম জিনিসটাকে আমরা চাচ্ছি যে মুভ হবে, বাট এটা মুভ না, কপি হয়ে আরেকটা নতুন আসবে 1 ইঞ্চি দূরত্বে। সেম জিনিসটা 1 ইঞ্চি দূরত্বেই মুভ হবে, কিন্তু অরিজিনালটা থেকে যাবে, একটা কপি আসবে। তাহলে কি করতে হবে? এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমাদের অলটা ধরতে হবে, অলটা ধরে আমি ডান দিকে একটা বাড়ি দিলাম, দেখেন 1 ইঞ্চি দূরত্বে আসছে না? সবাই কি বুঝতে পারছি? 1 ইঞ্চি দূরত্বে এটা আসছে, তার মানে আমরা যদি কিবোর্ড থেকে দিতাম কন্ট্রোল কে 2 ইঞ্চি, তাহলে এটা এখন কতটুকু ইঞ্চিতে গেছে? কতটুকু দূরে? 2 ইঞ্চি দূরত্বে গেছে, তাই না? আচ্ছা, এখন যেহেতু দাবার ঘরে প্রথমটা হচ্ছে দিলাম আমরা কালো, তারপরেরটা হবে কি? সাদা। সাদাটার সাইজ আর কালোটার সাইজ কি কোনো কম বেশি হবে? একই সাইজ হবে, একই জিনিস, তাহলে আমরা একটাকেই কপি করে নিতে পারি। এখন সাদাটা যেহেতু কোনো বক্স না, মানে কোনো কালার না, তাহলে সাদাটা বাদ দিয়ে তৃতীয় নাম্বার ঘরে আবার কি আসবে? কালো আসবে নাকি? কালো আসবে। এখন এইটাকেই যদি আমি তৃতীয় নাম্বার ঘরে পাঠাতে চাই, তাহলে কত ইঞ্চি দূরত্ব আমাকে এটা মুভ করতে হবে? 2 ইঞ্চি, কারেক্ট। কারণ এইটা তো নিজের এখানে তো আছেই, 1 ইঞ্চি দূরত্বে মুভ করলে সাদার ঘরে আসা পড়বে, আর 2 ইঞ্চি দূরত্বে মুভ করলে 3 নাম্বার ঘরে আসা পড়বে নাকি? তাহলে এটাকে ধরে কন্ট্রোল কে 2 ইঞ্চি, অলটা ধরে আমি একটা কপি দিলাম, আসছে? অলটা ধরে একটা কপি দিছি, মাঝখানের গ্যাপটা কত? 1 ইঞ্চি। আচ্ছা, এখন আমার লাস্ট কমান্ডটা কি ছিল? অলটা ধরে 2 ইঞ্চি দূরত্বে ওই বক্সটাকে মুভ করা, লাস্ট কমান্ড তো আমার এটাই ছিল। মানে অলটা ধরে যখন আমি এটাকে মুভ করছি, কত ইঞ্চি দূরত্বে গেছে? 2 ইঞ্চি দূরত্বে গেছে। আচ্ছা, দাবার ঘরের প্রতিটা ঘর কি মানে কম বেশি থাকে নাকি একই সমান থাকে? সেম থাকবে না? এখন এই জন্য আমি একটা কাজ করতে পারি, হয়তো বা অলটা ধরে আবার দিতে পারি এইভাবে নাকি? অথবা আপনি যেটা করতে পারেন, দেখেন প্রথমটা আমি অলটা ধরে এখানে দিছি না, ইলাস্ট্রেটর এটা মনে রাখে লাস্ট কমান্ড আপনি কি দিচ্ছেন। এবার আমি দিব কন্ট্রোল ডি
কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। লাস্ট কমেন্টটাকে সেটা মনে রাখে, হ্যাঁ। মানে দেখেন জিনিসটা একটু এখানে দেখেন, এখানে আমি একটা বক্স নিলাম, ওকে। এই বক্সটাকে আমি এইখানে মুভ করলাম, কতটুকু দূরত্বে মুভ করলাম, কতটুকু নিচে আর কতটুকু ডানে আমি নিজেও জানি না। আমি এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ও মনে রাখছে যে লাস্ট আমি ওকে এতটুকু জায়গায় মুভ করছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি অলটা ধরে ওকে এইখানে রাখলাম, অলটা ধরে একটা কপি নিয়ে আসলাম এখানে, দেখেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হচ্ছে। তার মানে লাস্ট কমান্ড কেউ মনে রাখে। যদি আমি ওই অবজেক্টটাকে ধরে কন্ট্রোল ডি দিই, ডুপ্লিকেট দিই, তাহলে ওই কাজটা ও দ্বিতীয়বার করতে থাকবে, দ্বিতীয়বার করতে থাকবে, মানে প্রতিবার পরের কমান্ডটাকে দিতেই থাকবে, লাস্ট কমান্ডটাকে। বোঝা গেল? এই জন্য হচ্ছে আমি এটাকে ধরে অলটা ধরে এখানে দিলাম, তাহলে বারবার আমার অলটা ধরে এখানে রাইট মাউস না দিলেও চলে, আমি কন্ট্রোল ডি দিলেই পারি, ঠিক আছে। আচ্ছা, কয়টা ঘর হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা। আর এটা তো সাদার ঘর নাকি, এখানে তো আমাদের এখন কালো হবে না। আচ্ছা, আমরা ডকুমেন্টটাকে একটু বড় করে নিই, সরি, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এই এখন এই ঘরে কি আমাদের আরেকটা কালো হবে? 8টার মধ্যে এই 1 2 3 4 5 6 7, আর এখানে 8 নাম্বারটা কি হবে? এখন ব্ল্যাঙ্ক, সাদা। তার মানে এটাকে এখন কিছু বসানোর দরকার নেই। এবার আসেন, এই টোটালটাকে ধরে আমরা দিলাম হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপ। কন্ট্রোল জিতে গ্রুপ, আমরা এটাকে গ্রুপ করলাম। কন্ট্রোল জিতে গ্রুপ। গ্রুপ করার সুবিধাটা কি? গ্রুপ করার সুবিধাটা হচ্ছে দেখেন, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল আবার গ্রুপ চিনবে না। সিলেকশন টুল দিয়ে আমি কোনো কারণে এইটাকে মুভ করতে চাচ্ছি, একসাথে সবগুলো মুভ হচ্ছে, কারণ ওর টোটালটা একটা গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে সিলেক্ট করলাম, কটাকে সিলেক্ট করছি? সবগুলোকে নাকি। এখন যেহেতু আমি অ্যাঙ্কর পয়েন্টটা ধরতে পারতেছি না, আমি এই সবগুলোকে সিলেক্ট অবস্থায় রেখে আমি চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুলে, ওকে। এবার অলটা ধরলাম, আমি অলটা কি করতেছে? কপি করে। এইটাকে ধরে আমি এখানে নিয়ে এসে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটা মিলাই দিলাম। দেখেন তো দাবার ঘরটা এরকম থাকে কিনা, থাকে। এখন আমরা কাউন্ট করতে পারবো, 1 2 3 4 5 6 7 8, 1, হ্যাঁ। আচ্ছা, এই যেমন ধরেন আমরা তো এটা গ্রুপ করে ফেললাম সবগুলোকে, তাই না? আমাদের ঘর কিন্তু এখনো 7টা কাউন্ট হচ্ছে, মানে এটাকে আমরা এখনো পর্যন্ত শো করতে পারতেছি না। এটাকে ধরলাম, তাহলে সবগুলো আমাদের সিলেক্ট অবস্থা চলে আসছে। আচ্ছা, আমরা পারি অলটা ধরে ডাইরেক্ট এইখান থেকে এইটাকে এখানে নিয়ে আসতে, এইভাবে নিতে পারেন। মানে ইলাস্ট্রেটরে একই কাজ একাধিকভাবে করা যায়, কোনো সমস্যা নেই। আমরা আরেকভাবেও করতে পারি। কিভাবে? দেখেন, আমাদের হাইটের সাইজ কত? 1 ইঞ্চি। আমরা কিবোর্ড থেকে দিলাম 1 ইঞ্চি, অলটা ধরে নিচে কপি দিলাম, আসছে। এবার ডান দিকে একটা দিলাম, তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি নিচে আসলো, ডানে গেল। এবার কি দাবার করা হয়েছে? একই কাজ অনেকভাবে করা যায়, বেশ কয়েকভাবে করা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের একটু শর্টকাট হবে এবং কোয়ালিটিও ঠিক থাকবে, আমাদের সহজ হবে। আমরা যদি এইটাকে ধরে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা অলটা ধরে টান দিয়ে এনে আমরা এই দেখেন সাথে মিলাই দিলাম, ওকে। আচ্ছা, এবার এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ নাকি। এবার এই দুইজনকে ধরে আমি একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। তাহলে এখন ক্লিক করলে কি সবগুলা কি ধরতেছে। এবার আমি অলটা ধরলাম, ধরে আমি এইটাকে এনে সোজা এইখানে বসাই দিলাম, আসছে। আচ্ছা, লাস্ট কমান্ড কি ছিল? এই দুইটা লাইনকেই আমি একসাথে ওইখান থেকে কপি করে এনে এখানে বসাইলাম। তাহলে লাস্ট কমান্ড এটা মনে রাখছে। এবার আমি কি দিব? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। বেশি হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8, এদিকে 8টা আর এদিকে 8টা। না, এটা তো আমাদের ডকুমেন্ট, আমরা যে পরে ম্যানুয়ালি বড় করে নিয়েছিলাম, ওই যে ভিতরে চলে যায় এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অলরেডি দাবার ঘর রেডি। এবার আমরা কি করতে পারি? ধরেন সৌন্দর্যের খাতিরে আমরা এখানে একটা বক্স নিলাম, এইভাবে এনে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বক্সটা দিলাম, দিয়ে আমাদের এখানে ফিল থাকবে না, কি দিব? স্ট্রোক দিয়ে দিলাম।
এই যে এটাকে ঘুরাই দিলাম, ওকে। ফিলের জায়গায় স্ট্রোক দিয়ে দিলাম। আর একটা হালকা করে দেখায় রাখি, এখানে দেখবেন স্ট্রোক নামে একটা অপশন থাকে সাইডে, যেটা যদি সিম্বল আকারে থাকে তাহলে থাকবে এরকম, এই 3টা লাইন, ঠিক আছে। এবার আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দিলাম দেখার জন্য আর কি। এই শেষ। দেখেন তো আমাদের দাবার ঘর রেডি কিনা? রেডি। অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে। তাহলে দাবার ঘর সবাই পারবেন না? মানে কপি করার জন্য অল্টার করে কি করলেন? অল্টা ধরে মাউস দিয়ে টান দিয়ে নিয়ে আসছি, অথবা অল্টা ধরে কিবোর্ড থেকে ডান দিকে অ্যারো দিবেন। ওই যে এক একটি করে যে আসলো না, কোনটা কোনটা? একটা একটা করে। প্রথমে একটা যখন আসলো, এটা এটা হ্যাঁ, এটা যে আসলো, এটা থেকে আরেকটা বের করলেন না, ওটা অল্টার করে দিয়ে দিলেন। অল্টা ধরে ডান দিকে অ্যারো দিছি। বাম দিকে আরো, হুম, তো আমাদের তো আসলো। correct। আপনি এটা লক্ষ্য করেন না, ঠিক আছে। আমি বারবার বলি, আপনাদেরকে বলি, কিন্তু আপনারা কিন্তু একটা বিপদে পড়বেন। এই যে যারা যারাই করতেছেন, এই যে আপনারা মনে করছেন আপনার জন্য ভালো হচ্ছে এটা, আপনারা কিছু কিছু জায়গায় মিস করে যাচ্ছেন। আমি অনেককেই দেখতেছি যে কিছু কিছু জায়গা আমি কিন্তু দেখাই ফেলছি, বাট এটা আপনারা মিস করে গেছেন। কিবোর্ড থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট কন্ট্রোল কে, ওইখানে আমরা আগে অ্যামাউন্টটা বসায় নিব, তারপর মুভ করব। পয়েন্ট ওই যে এখন পিটি পিটি ঠিক করবেন কিভাবে? জাহাঙ্গীর ভাই বলেন, পিটিকে আমি ইঞ্চি করবো কিভাবে? কন্ট্রোল আপ দিয়ে তারপরে কন্ট্রোল যে রোলার না পরে ওইখানে যে রাইট মাউস করে ইঞ্চিতে দেওয়া, হ্যাঁ ওইখানে যেটা সিলেক্ট করব সেটা এখানে যেটা সিলেক্ট করে সেটাই। ইঞ্চিতে দেওয়া। কন্ট্রোল আর যাই হোক, আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করব, যখন ক্লাস চলাকালীন সময় মেইন ফোকাসটা থাকে আমাদের এইদিকে, হাতে মাথায় যে যেখানে যা কিছুই করি, বাট এইখানে যেন কিছু মিস না হয়ে যায়, ঠিক আছে। এখানে মিস হয়ে গেলে কিন্তু সর্বনাশ। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমি যদি এটাকে এইভাবে বসায় নেই, এই তো আমি লাস্ট হচ্ছে এই একটা বক্স নিলাম এখান থেকে, হ্যাঁ, বক্স নিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, মানে ওইটার মাথা থেকে এইটার মাথাটা থেকে এইটার মাথা পর্যন্ত, সরি, এখান থেকে এখানে নিয়ে ছেড়ে দেবো এই। কিন্তু এখন এটা পুরো ফিল হয়ে আছে, এটাকে আমরা এই যে এখান থেকে সোয়াপ করে দিব, এই আসছে স্ট্রোক। তো স্ট্রোকটা একটু যাতে দেখা যায়, এই জন্য আমরা এখান থেকে এই যে স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাকে একটু বাড়াই দিলাম। স্ট্রোকের ব্যাপারে ডিটেলস আলোচনা আমাদের সামনে আছে, ঠিক আছে। আপাতত জাস্ট এইটার সুবিধার্থে এটা যাতে বানাতে আপনার একটু সহজ হয়, এই জন্য আমি আপাতত এখানে দেখাই দিলাম। কিন্তু স্ট্রোক নিয়ে ডিটেলস আমরা সামনে আলোচনা করবো, আর অনেক কিছু আছে স্ট্রোকের মধ্যে, ঠিক আছে। বাস এইবার এটাকে আপনারা সেভ দিয়ে রাখেন ইলাস্ট্রেটর ফাইল, তারপর আপনারা এটাকে জেপিজি বানায় এক্সপোর্ট করে জেপিজি বানায় ফেসবুকে আপলোড করে দেন, ওকে। আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা নাই, আছে কি? করতে গেলে করতে গেলে বুঝবেন এটাই, আর করতে গেলে শুধু নিজেরাই যদি বুঝেন তাহলে কিন্তু হবে না, আমারও একটু বুঝাইয়েন, ঠিক আছে, যে কোন জায়গায় সমস্যা আছে একটু গ্রুপে অ্যাসাইনমেন্টগুলো দিয়েন, দিলে আমি বুঝতে পারবো, ওকে। প্রবলেম হলে, হ্যাঁ, আচ্ছা, প্রবলেমের ধরন বুঝে, আচ্ছা, যেমন ধরেন একটা প্রবলেম, যেমনটা বলি আমি ফেসবুকে একটু কম বসি অলওয়েজ, কারণ এটা হচ্ছে আপনাদের কাছে আবার কেমন লাগবে কে জানে, শয়তানের কারখানা, ঠিক আছে। এখানে বৈশাখ শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, অবসর সময় এই বাসে করে যাচ্ছি এক জায়গায়, সময় কাটতেছে না, ও তখন ধুমায় ফেসবুক চালাই, চ্যাটিং করি, সমস্যা নেই। হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জারই ইচ্ছা মতো চালানো, অসুবিধা নেই, কিন্তু আমি এমনি নর্মালি কম বসি আর কি। কাজের সময় তো বসতেই হবে, যেমন এইটা তো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন সমস্যা নেই, মানে ফেসবুকে বসে সময় যে নষ্ট করাটা সেটা আমি কম বসি। এটা এই জন্য বললাম যে অনেক সময় ফেসবুকে নক করে বসে আছেন, হয়তো আমাকে নাও পেতে পারেন। যদি ওই ধরনের কিছু হয় একটু কষ্ট করে, সবাইকে আমি বারবার বলি আমাকে একটা ফোন দেন,
ঠিক আছে, একটু আমাকে একটু ফোন দেন, ফোন দিয়ে বলেন যে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সমস্যাটা কি আমি ফোনেই সমাধান করতে পারবো, না হলে আপনাকে বলবো যে আপনি এই সময়টাতে একটু কষ্ট করে একটু আসার চেষ্টা করেন, আমি একটু দেখি। আর একান্তই যাদের বাসা দূরে, যাদের একান্ত ওই সময় হয়তো আসা সম্ভব না, তাদের জন্য একটু কষ্ট করে পরের ক্লাসে এসে প্রয়োজনে 10 মিনিট 15 মিনিট একটু আগে আসলেন, এসে আমার সাথে একটু শেয়ার করলেন যে ভাই আমার তো এই জায়গাটা গিয়ে আমি একটু আটকে গেছিলাম, এই ল্যাপটপ থাকলে ল্যাপটপ সাথে করে নিয়ে আসলেন বা কিছু, ঠিক আছে, এসে দেখাইলেন যে এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, আমি সমাধান করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে অ্যালাইন, তাই না? অ্যালাইনের কাজ, অ্যালাইনের কাজটা হচ্ছে, আচ্ছা আমি একটু 5টা মিনিট ব্রেক দিই, ঠিক আছে, 5টা মিনিট একটু ব্রেক দিই। কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে দেওয়ার পর আপনি কি ওই যে এখান থেকে ইঞ্চি করছেন রুলার থেকে, আচ্ছা এবার হচ্ছে আপনি ইউনিটে যান, ইউনিটে গিয়ে উপরেরটা জেনারেলটা ইঞ্চি করে দেন। ওখানে কি পয়েন্ট আসে দিচ্ছে, ইঞ্চি আছে। এবার একটা নতুন ডকুমেন্ট নেন, নতুন ডকুমেন্ট ইঞ্চি আকারে নেন, ইউনিটটা ইঞ্চিতে নেন। এবার কি স্ট্রোকে দেখেন যে জায়গায় আপনার, ও আচ্ছা স্ট্রোকের মধ্যে স্ট্রোকের কথা বলতেছেন, না না স্ট্রোকে পয়েন্ট, আমি ভাবছি আপনি ইয়ার কথা বলতেছেন যে ট্রান্সফর্মার ওইটার কথা বলতেছেন। এই স্ট্রোকে পয়েন্টই থাকবে, স্ট্রোকে ইঞ্চির দরকার নেই। স্ট্রোকে 1 ইঞ্চি পরিমাণ স্ট্রোক মানে বহুত, একটা ডিজাইনের মধ্যে 1 ইঞ্চি যদি আমরা স্ট্রোক দিই তার মানে অনেকখানে, অনেক জায়গায় অনেকখানি বেড়ে যাবে। হ্যাঁ এত দরকার নাই আমাদের, ঠিক আছে। হ্যাঁ এখানে পয়েন্ট মানে পয়েন্ট আকারে বাড়বে, আস্তে আস্তে একটু একটু করে বাড়বে, সেটাই ভালো, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে কোন জায়গায়, অ্যালাইন, অ্যালাইন দেখানোর কথা ছিল তাই না, অ্যালাইন দেখানোর কথা ছিল। আচ্ছা অ্যালাইনটা কি দেখেন, এইখানে হচ্ছে অ্যালাইনের আমাদের প্যানেল বারটা নাকি বা প্লেট বক্স। আচ্ছা এখানে আমরা যদি ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা কয়েকটা নিলাম নাকি, এখানে যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা, এখানে আমাদের 5টা বক্স আছে, সবগুলো স্ট্রোক দেওয়া নাকি। এখন স্ট্রোক না ফিল সেটা কোনো ব্যাপার না, ও চিনবে অবজেক্টকে, ওর স্ট্রোকে কালার থাকুক আর ফিলে কালার থাকুক, এটাতে কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলোকে ধরলাম, আমার মনে হচ্ছে যে সবগুলোকে আমার, আচ্ছা একটু উল্টা দিকে নিয়ে গেছি, আমি এইদিকে প্রথমটা বুঝাই নিই, ঠিক আছে। এই কোন দিকে আছে, হরিজন্টালি নাকি সবগুলা। এখন দেখেন প্রথম যে অ্যালাইন, এই গ্রুপটা হচ্ছে অ্যালাইন অবজেক্টস আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্টস, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যালাইন অবজেক্টস। এখন অ্যালাইন অবজেক্টসে দেখেন প্রথম যেটা, এটার নাম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টালি লেফট দিকে, লেফটে সবগুলোকে অ্যালাইন করবে। দেখেন আসছে সবগুলো এক জায়গায়, এটার কাজ হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে আপনার যেই যে অবজেক্টগুলো দরকার, যেগুলো আছে সবগুলো আমার মাঝখানে আনা দরকার, ওদের ওদের নিজস্ব মাঝখানে, তখন আমি এটাকে সেন্টার দিব। যেমনটা এই যে আমি একটা বক্স নিলাম বিডি ফ্ল্যাগের, এটা ছিল ধরেন আমাদের গ্রিন কালার, ঠিক এইখানে আমাদের হচ্ছে একটা রেড কালার, ওকে। এখন আমরা কি করব, এটাকে ধরবো, দুটোটাকে ধরলাম, ধরে আমাদের ওই যে টান দিয়ে ওইখানে মিলানো দরকারই নেই, তখন তো অ্যালাইন আমরা দেখাই নাই, এই জন্য আমি ওইভাবে দেখাইছি, স্মার্ট অবজেক্ট দিয়ে মিলিয়ে নিলাম। বাট অ্যালাইন করবো কীভাবে, এই দুটাকে ধরলাম, ধরে আমরা গেলাম অ্যালাইনে, প্রথম হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে এই পাশাপাশি এইটারও মাঝখানে আসলো, এইটারও মাঝখানে আসলো, ওকে। এবার হচ্ছে ঠিক তার উল্টা দিকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে প্রথম আমরা ডানে বামে সেন্টার করলাম, পরে আমরা কি উপর নিচে সেন্টার করলাম, এখন এটা 100% মাঝখানে আছে, বুঝা গেল। এখন কিন্তু আমাদের কষ্ট করে ধরে ওই জায়গায় মিলানো দরকার নেই, দুইটারে ধরে জাস্ট প্রথম হচ্ছে আমাদের হরিজন্টাল সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, আচ্ছা ঠিক আছে।
এখন এটাকে ধরে আমাদের যদি কোনো অবজেক্টকে মনে হয় যে ডান দিকে আমাদের এটা অ্যালাইন করা দরকার, তখন আমরা এই যে রাইট হরিজন্টাল রাইট অ্যালাইন যেটা এটা দিয়ে দিব। আর যদি কোনো কিছু এখন সব কিছু যে ডানে বামে সমান করতে হবে এমন তো না, উপরে নিচে তো দরকার হতে পারে। মানে কোনো অবজেক্ট আমাদের এরকমও তো থাকতে পারে, যেরকম কলাম আকারে, নাকি এরকম কলাম আকারে, র আকারে না, কলাম আকারে থাকতে পারে। তখন এইটার জন্য আবার হচ্ছে আমাদের যে টপ উপরের দিকে আমরা মিলাইলাম, অথবা মাঝখানে অথবা নিচে। তাহলে কি বোঝা গেল? এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এখন অ্যালাইন তো বুঝলাম, ডিস্ট্রিবিউটের কাজটা কি? এ নিলাম, এতটুকু জায়গায় আছে, ঠিক আছে। এখন আমি তো বুঝলাম এটাকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন দিলাম, লম্বায় সবগুলো সমান সমান নিয়ে আসলাম নাকি। এখন একটা থেকে আরেকটা দূরত্ব কি ঠিক আছে? ঠিক নাই। এটা হচ্ছে ওদের ডিস্ট্রিবিউশন। ওকে, ওদের ডিস্ট্রিবিউশনটাকে সমান করার জন্য হচ্ছে আমাদের এটা কি হরিজন্টালি হবে না, যেহেতু এটা ডানে বামে, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন সবগুলোর গ্যাপ সমান হয়ে গেছে। আর ঠিক যদি এই জিনিসটা উল্টা দিকে থাকতো এরকম, তাহলে এই দিকে সমান করার জন্য হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। বুঝা গেল? এটাই হচ্ছে অ্যালাইনের কাজ। এই কয়েকটা জিনিস খুব বেশি লাগে। এরপর আছে আপনার যেমন ধরেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ বটম, এখন তো এগুলো অলরেডি করা আছে, সব ইকুয়াল দেওয়া আছে, এই জন্য আর এটা লাগে না। যদি আমাদের ডানে বামে দরকার হয় তাহলে ডানে বামে, ডান দিকে দরকার হলে ডানে, বামে দরকার হলে বামে। বাট এইটা 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 এই চারটা একটু কম লাগে, আর এইগুলো একটু বেশি লাগে। এটা আর এটা সবচেয়ে বেশি লাগে, এইটা এটা 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 সবচেয়ে বেশি কাজে লাগে, বেশি সময় আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অ্যালাইন থেকে অ্যালাইনের সেন্টার করা বা অ্যালাইন করা, লেফট রাইট যেটাই হোক। আরেকটা হচ্ছে একজনের সাথে আরেকজনের ডিস্ট্রিবিউট করে দেওয়া। মানে এই সবগুলো এখন যেখানে আছে, আমি যদি এই ভার্টিক্যালটা দিতাম তাহলে কি হইতো? সবগুলো এক জায়গায় চলে আসছে নাকি? সবগুলো এক জায়গায় চলে আসছে, কারণ হচ্ছে ও ভার্টিক্যালি অ্যালাইন করতেছে, আর ও হচ্ছে ভার্টিক্যালি কি করতেছে? ডিস্ট্রিবিউট করতেছে। বোঝা গেল? এটাই হচ্ছে ওদের মধ্যে পার্থক্য। বুঝতে সমস্যা? আমি ছোট্ট একটা লাইভ এক্সাম্পল দেখাই দিয়েছি, যেটা হচ্ছে এই পতাকা দিয়ে, নাকি? এখন কাজ করতে গেলে আপনারা তখন আপনারা নিজেই দেখবেন যে আসলে এটা কোন কোন জায়গায় লাগতেছে আমাদের। তবে অ্যালাইন যে কোন জায়গা থেকে করবে সেটা আমি আপনাদেরকে দেখায় রাখলাম, ঠিক আছে? যখন কাজে আসবে তখন আমরা বলে দিব যে এটা আপনার কোন জায়গা থেকে আপনি অ্যালাইন করবেন, বা কখন কখন লাগতেছে, ঠিক আছে? এরপর যেটা আছে এটার নাম হচ্ছে পাথফাইন্ডার। আচ্ছা, ট্রান্সফর্ম তো আমরা দেখছিলাম, তাই না? ট্রান্সফর্ম আমাদের হয়ে গেছে, অ্যালাইন। এরপর হচ্ছে পাথফাইন্ডার, ঠিক আছে? পাথফাইন্ডারের অনেক কাজ আছে, যেমন হচ্ছে আমি একটা বক্স নিলাম, এরপর ধরুন একটা ইলিপস নিলাম, কালার চেঞ্জ করে আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এখন পাথফাইন্ডার সামনে রাখলাম। এখন পাথফাইন্ডারে দেখেন প্রথম অপশনটার নাম কি? ইউনিট। তারপরটার নাম মাইনাস ফ্রন্ট। তারপরটার নাম হলো কি? ইন্টারসেক্ট। এরপরটা হচ্ছে এক্সক্লুড। এখানে আছে ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক। আসলে এতগুলো আমাদের দরকার হয়ও না, ঠিক আছে? আচ্ছা, কোনটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই দিই। যদিও এই চিহ্নগুলো দেখলে আমাদের অনেকটা আইডিয়া হয়ে যায় যে কী হইতে পারে। ফার্স্ট ইউনিট, দেখেন ইউনিটের দুইটা অবজেক্ট শো করা হয়েছে এখানে। দুইটা অবজেক্টে দেখেন মাঝখানে কোনো গ্যাপ নাই, মানে এই দুইটাকে একত্রিত করে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ইউনিটের কাজ। দেখেন এইটা আর এটা দুইটাকে আমি একসাথে ক্লিক করলাম, কি হইল? এই দুইটা অবজেক্ট এখন একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, এবং কালারটা হচ্ছে কার যেটা ওপরে ছিল তারটার কালার নিয়ে নিছে অটোমেটিক। এইটা হচ্ছে আমাদের ইউনিটের কাজ। ওকে, তারপরে যেটা, এটার নাম কি? মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট, সামনেরটাকে ফেলে দিবে। এখন সামনে আছে কি?
কোনটা? সার্কেলটা আছে সামনে। আমি যদি এখন এটাকে এভাবে ক্লিক করি, সামনেরটার যেই শেপ সেই শেপ অনুযায়ী পেছনেরটা কেটে ফেলছে আর সামনেরটা মাইনাস হয়ে গেছে, নাই ওই শেপের অনুযায়ী পেছনেরটাকে কেটে দিছে, তাই না? আচ্ছা, যেমন ধরেন আমি এখানে একটা বক্স নিলাম, অলটা ধরে সার্কেল নিলাম, এখানে অলটা ধরে আমি আরেকটা সার্কেল নিলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এই দুটাকে ধরে যদি আমি এটা দিই, চাঁদ হয়ে গেছে। আমাদের কি কষ্ট করে রাখতে হয়েছে এটা? জাস্ট দুইটা সার্কেল একটার উপর একটা রাখলাম, মাইনাস ফ্রন্ট দিয়ে দিলাম, নাকি? এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। সামনেরটা মাইনাস চলে গেছে আর এটা রয়ে গেছে, নাকি? তারপরে যেটা, এটার কাজটা হচ্ছে কি, আমি যদি দেখেন এখানে চিহ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাঝখানের যে অংশটা একটার উপর আর একটা ওভারলেপ করছে আর দুইটা সাইড চলে যাবে, মানে যতটুকু একজনের সাথে আরেকজন মানে ওভারল্যাপ করছে অতটুকু জায়গা রয়ে গেছে আর বাকি জায়গাটা কি হয়েছে, চলে গেছে, মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে ডিভাইডের কাজ হচ্ছে শুধুমাত্র ভাগ করে দেওয়া। এই যে ক্লিক করলাম, কি হয়েছে? কোনো কিছু বুঝতে পারতেছি? কাজটা হয়েছে যেটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কোনো কিছু যে ডিভাইড করার পর আপনার এই দেখেন, এটা কিন্তু আগে আলাদা আলাদা ছিল কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে অটোমেটিক, এটা গ্রুপ হয়ে গেছে। তখন কাটার পরে কি করবেন, এই তো ছিল, এই দুটাকে ধরে ডিভাইড করবেন, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিবেন, অথবা কন্ট্রোল শিফট জি। আমরা গ্রুপ দেখছিলাম না, এবার হচ্ছে কন্ট্রোল শিফট জি। গ্রুপে কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ, এই আনগ্রুপ করলাম। এবার আমি এইটা একটা টুকরা দেখলাম, এটা একটা টুকরা আর এটা একটা টুকরা, তিনটা আলাদা আলাদা টুকরা। ওর কাজ কি করলো, ভাগ করে দিল, ঠিক আছে? পারতো ভাই? মাইনাস ফ্রন্ট করে কিভাবে? কিসের? আমরা শুধুমাত্র এই চাঁদেরটা রাখবো, বাকি কিছু রাখবো না, তাহলে কি? মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট এটা, না পরেরটা এটা। আচ্ছা, ডিভাইড করবো কোনটা দিয়ে? ডিভাইড করবো ওই যে নিচে এটা করলাম। এবার এবার শুধু এটা রাখবো, শুধু এটা রাখবো। হ্যাঁ, তাহলে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে, ঠিক আছে? এদিকে লক্ষ্য রাখেন কিন্তু, ঠিক আছে? আনগ্রুপ করলে তখন আমরা এটা ফালাই দিতে পারবো। হ্যাঁ, সুমন ভাই কিছুটা বলতেছিলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো? সুমন ভাই বুঝতে পারছেন? ডিভাইড করে হয় কন্ট্রোল শিফট জি দিবেন, অথবা রাইট মাউস ক্লিক করে ওটাকে ধরে আনগ্রুপ দিয়ে দিবেন, বাস। এই যে আপনার এটা আলাদা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে ডিভাইডের কাজ। তো আসলে এই বাকিগুলো তেমন একটা আমাদের লাগেই না, কিন্তু এখন বিশেষ একটা জিনিস জানানো আছে, এই যেগুলো আমরা শিখলাম এগুলোর মধ্যে পাথফাইন্ডারের। দেখেন, আমি যতগুলাকেই পর্যন্ত কাজ করলাম ওরা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। যেমন ধরেন এই দিলাম, ফিক্সড হয়ে গেল, তাই না? এটাকে দিলাম, পার্মানেন্টলি কেটে ফেললো, তাই না? এটাকে দিলাম, ও পার্মানেন্টলি সবগুলোকে মুছে ফেললো, ওইটাকে রেখে। এখন কথা হচ্ছে, ধরেন আমি মাইনাস ফ্রন্টটা করবো, মানে একটা চাঁদ বানাবো এটাকে। এখন এটাকে যদি আমরা এডিটেবল হিসাবে রাখতে চাই, জাস্ট ক্লিক করার আগে আপনি অলটা প্রেস করেন, অলটা, তাহলেও কিন্তু ওই কাজটাই করলো। পার্থক্যটা হচ্ছে কি, এটা এখন এডিটেবল। দেখেন, চাইলে আমি চাঁদটাকে মোটা করতে পারতেছি, চিকন করতে পারতেছি। তারপরে এটাকে প্রথম ধরে তারপর আমি সিলেকশন টুলটাকে ধরে ছোট করে দিচ্ছি, এদিকে নিয়ে আসছি, মানে যা খুশি তা আমি এটাকে এডিট করতে পারছি। তার মানে ধরেন আপনি কোথাও একটা চাঁদ বানাইলেন বা কিছু একটা, ঠিক আছে? আসলে চাঁদের জন্য যে শুধুমাত্র এটা ব্যবহার করবো এমন না, এটা প্রতিনিয়ত দেখবেন আমাদের এক একটা কাজের জন্য আমাদের লাগতেছে। এখন আপনি এটাকে এডিটেবল হিসেবে রাখলেন না, পার্মানেন্টলি কোনো একটা ডিজাইনে আপনি পার্মানেন্টলি এটাকে মুছে ফেললেন, ঠিক আছে? মুছে ফেলার পর এখন ক্লায়েন্ট হিসেবে বলতেছে তোমার ডিজাইনটা তো ঠিক আছে, বাট এই যে মাঝখানের যে জায়গাটা না, যে স্পেসটা, এটাকে আর একটু কমাও, রিডিউস করো, মানে আমার চাঁদটাকে আর একটু মোটা করো। এখন আপনি যদি পার্মানেন্টলি যখন এটাকে মুছে ফেললেন, তখন আপনাকে আবার একটা সার্কেল নিতে হবে, এরপর আরেকটা সার্কেল নিতে হবে, তারপর আপনাকে আবার একটা এই মাইনাস ফ্রন্ট করে আরেকটা বানাই দিতে হবে। কি দরকার? যদি আমার এটা এডিটেবল থাকে
আমি এটাকে অল্টা প্রেস করে জাস্ট যদি আমি মাইনাস ফন্ট দিয়ে থাকি, তাহলে আমি চাইলে এটাকে এখন মোটা করতে পারতেছি, চিকন করতে পারতেছি, এটা আমার ইচ্ছা, তাই না? তাহলে এটা হচ্ছে এডিটেবল, সেফ। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে এই অবস্থা রাখার পর এখন এটা কমপ্লিট, আমি চাইলে এখন এটাকে এক্সপান্ড করে দিতে পারি, মানে ফিক্সড, এটাকে আমার এখন ফিক্সড করতেই হবে কোনো কারণে, তখন আপনারা জাস্ট এটাকে ধরে এক্সপান্ড করে দেবেন। এখন আর আপনার এটা এডিটেবল রইল না, শেষ, পার্মানেন্ট হয়ে গেল এটা। এইভাবে বোঝা গেল? এইভাবে প্রতিটা জিনিসই, এটা নিলাম আর এটা নিলাম, দুইটাকে ধরে আমি যদি অল্টা ধরে ইউনিট দিই, এবার দুইটা মিলে গেছে, বাট আমি চাইলে এটাকে এডিট করতে পারতেছি, ঠিক আছে? বা আমি মাইনাস ফন্ট দিয়ে দেখাই, এই যে মাইনাস ফন্ট করলাম, আমি চাইলেই এখন এটাকে বড় ছোট ডানে বামে উপরে সব দিকে নিতে পারতেছি, ঠিক আছে? দেখেন আমার এটা ট্রান্সপারেন্ট। আর যদি আমি এটাকে একবার এক্সপান্ড দিয়ে ফেলছি, এখন আর এটা আমি খুঁজে পাবো না, শেষ, এটা ফিক্সড হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে পাথ ফাইন্ডারের কাজ। কার কাজ? পাথ ফাইন্ডারের কাজ, ঠিক আছে? সবাই পারবেন তো? খুব ইম্পর্টেন্ট একটা জিনিসকে চলে আসলো আবার আপনাদের। আজকের ক্লাসে দিব না না দিব এটাই ভাবতেছি আপনাদের, কারণ হচ্ছে আপনাদের বেঁচে এখন অনেকেই সফটওয়্যারটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারেন নাই। এখন যেটা দেখানোর কথা আমার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পেন টুল, হ্যাঁ, সমস্যা আছে কার কার? একটু হাতে তখন দেখি। এখন যদি পেন টুলটা দেখাই তাহলে একটু প্রবলেম হইতে পারে, মনে হয় এরকম কার কার হইতে পারে যে চাপটা বেশি হয়ে যাচ্ছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। আপনাদের 7 জনের সমস্যা হয়ে যাবে না? তাহলে আমি শিডিউল কর না শুনুন, ঘটনা হচ্ছে কি, আমি ভিডিওটা একটু পজ করি। হ্যাঁ, এখন ধরলাম না, হ্যাঁ, পেন টুল না ধরে আমরা একটু ছোটখাটো কয়েকটা জিনিস একটু দেখে নিই। হ্যাঁ, অন্যান্য 2-1টা জিনিস দেখে নিই। যেমন ধরেন কোনো একটা জায়গা থেকে কালারকে পিক করতে হবে আমাদের, ঠিক আছে? কোনো একটা জায়গা থেকে কালার পিক করতে হবে। এখন ধরেন আমরা ইমেজে গেলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যেমন ইন্টারনেট থেকে যারা মানে অনলাইন থেকে যদি ছবি নেন, রাইট মাউস ক্লিক করে কপি নিলেন, এখানে এসে পেস্ট করবেন, এটা চলে আসবে। যদি কোনটা বানাতে চান এটাকে ধরে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো এই সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এইভাবে আসবে। আর যদি কোনো ছবি যদি এরকম নামানো থাকে আপনাদের কম্পিউটারে, এখানে যদি কপি দেই, এইভাবে যদি পেস্ট করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন আসবে, এটা হচ্ছে লিঙ্ক করা। যদি এটাকে এইভাবে না পেস্ট করেন তাহলে এমবেড দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা, এগুলো 2টা ওয়ে। আরেকটা হচ্ছে অনেকে যেটা করতে পারেন, প্রিভিউ দিবেন, দেওয়ার পর এখান থেকে কপি করবেন, এখানে আচ্ছা একটু সেম জিনিসই বুঝতেছি না যে আসলে কোনটা। এখান থেকে যদি এইভাবে কপি করি, এখানে পেস্ট করি, তাহলেও দেখবেন যে এইভাবে ক্রস চিহ্ন আসবে। যতবার এই ক্রস চিহ্নটা আসবে আপনাদের এই ইমেজের মধ্যে, অতবার এটাকে ধরে এখানে এমবেড করে দিবেন, না হলে কিন্তু লিঙ্ক থেকে যাবে।
লিঙ্কটা হচ্ছে কি, এই লিঙ্কটা হচ্ছে এই যে এই ছবিটার সাথে, মানে যেখান থেকে আপনি প্রিভিউ থেকে কপি নিয়ে আসছেন, এটার সাথে যদি আপনার ইয়ে করা থাকে, লিঙ্ক করা থাকে, আপনি যখনই এটা কম্পিউটার থেকে ফেলে দিবেন, ঠিক আছে, দেখেন লিঙ্ক করা আছে না? আচ্ছা, ছবিটা তো এখন আছে নাকি? আমি ছবিটাকে রিসাইকেলে ফেলে দিলাম, ইলাস্ট্রেটরে দিলাম, ফেলে দিলাম, মানে আপনার একটা প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে, দেখাই দিচ্ছি। কপি, হ্যাঁ, নিউ ডকুমেন্ট, পেস্ট, যদি এইভাবে আনেন, এটাকে আমরা এখান থেকে ফেলে দিলাম, এখানে যাবেন, আপনারা বলবেন যে সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড, ঠিক আছে। আপনারা এটা কিন্তু আপনি পরে খুঁজে পাবেন না, সেভ টেপ দিলে পরে কিন্তু আপনি এটাকে খুঁজে পাবেন না, এটা এমবেড যখন পর্যন্ত না করবেন। দেখেন এখানে এমবেডের অপশনটা কিন্তু এখন নাই, ঠিক আছে। অতএব কারণে যদি কখনো এটা করেন, নেট থেকে সরাসরি এটা কি তাহলে কিভাবে নিয়েছেন? র‍্যাক করে পেস্ট করে দিবেন, হ্যাঁ, এমবেড করে দিবেন। ঠিক কি, নেট থেকে যদি আনেন, জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করবেন, কপি, ইমেজ, এখানে গিয়ে পেস্ট করবেন, কপি ইমেজ, হ্যাঁ, এই যে কপি ইমেজ, ঠিক আছে। জাস্ট এখানে গিয়ে, সরি, এখানে গিয়ে এটাকে ডাইরেক্টলি পেস্ট করে দেবেন। ওকে, আচ্ছা, এখন যেটা দেখাচ্ছিলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসি, পেস্ট তো আসে না, কি পেস্ট অপশন তো আসে না। আপনি নেট থেকে কপি করছেন, হ্যাঁ, নেট পেলেন কই? নেট আছে, নেট আছে, মডেম কানেক্ট করছেন? আচ্ছা আচ্ছা, এবার কি হয়েছে বলেন। এই এখান থেকে তো কপি করলাম, তো এই ইমেজ বড় করে কপি ইমেজ করলাম, এইভাবে দিয়ে পেস্ট করলে হবে না? পেস্ট অপশন পেস্ট কি আমি রাইট মাউস ক্লিক করে পেস্ট দেখাইছি? ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, আমি ধরেন এখানে কয়েকটা বক্স নিলাম, ঠিক আছে। ধরেন আমি এই বক্সটাতে এই কালারটা নিতে চাচ্ছি, এই কালারটা কত, কালার কোডটা আমাদের জানা আছে? এই কালার কোড আমাদের জানা নাই, ঠিক আছে। এখানে দেখেন একটা অপশন আছে যেটার নাম হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলে ক্লিক করলাম, এইটা ধরা অবস্থায় আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এই কালারটা এখানে চলে আসছে। সো কালার কোড মুখস্থ করার আমাদের কোনো দরকার নেই, হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করলাম, ধরেন এটাই সিলেক্ট করলাম, করে আই ড্রপার দিয়ে আমি কোনটা দিব, যেমন ধরেন আমি এই জায়গায় ক্লিক করলাম, আসছে ওই কালারটা, এটাতে সিলেক্ট করে আমি ধরেন এখানটা কালার দিলাম, আসছে। ধরেন আমি এটাকে সিলেক্ট করে এই যে জায়গার কালারটা নিলাম, আমি এটাকে সিলেক্ট করে এই কালারটা নিলাম, বুঝছেন? তাহলে কালার আমাদের নেওয়ার জন্য কালারের কোড জানাটা জরুরি না, আই ড্রপারে জাস্ট ওইখানে ক্লিক করব, তাহলে আমাদের যেই অবজেক্টটা ধরা আছে ওই অবজেক্টে ধরা অবস্থায় আই ড্রপার দিয়ে অন্য কোনো ইমেজের উপর যদি আমরা দেই, ক্লিক করি, তাহলে ওই ইমেজের কালারটা আমাদের ওই অবজেক্টের মধ্যে চলে আসবে। যেমন অবজেক্টটা কোনটা, অবজেক্টটা হচ্ছে আমাদের এই যে বক্সগুলা, ইমেজ হচ্ছে কোনটা, এই যে এটা নাকি, যেটাতে ধরে এই যে আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এই জায়গার ঠিক যেখানে ক্লিকটা করছি সেখানকার কালারটা আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখন ধরেন যে আমাদের গ্রেডিয়েন্ট কালার দরকার, ঠিক আছে। ধরেন এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে আমাদের এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার না, ওপরে এই কালার আর নিচে এই কালার, ঠিক না, এই কালারটা আমাদের নেওয়া দরকার। তখন আমরা কি করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, ঠিক আছে, একটু এখানে নিচে নামে নিয়ে আসি, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখন অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট কালার চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে RGB দিলাম নাকি, শো অপশন, ড্রপডাউন মেনু থেকে RGB। এবার ধরা আছে কোনটা, এই যে কালোটা, কিন্তু কিভাবে বুঝবো কালোটা ধরা আছে, দেখেন এই যে এখানে ব্ল্যাক শো করতেছে, যদি আমাদের সাদাটা ধরা থাকতো, RGB দেখেন এখানে সাদা শো করতেছে,
যেহেতু আমরা কালোটা ধরছি, এই কালোর উপরে এখানে আমরা কালারটা দিব এই কালার, দুই পাশে দুইটা কালার নাকি। আই ড্রপার দিলাম, আই ড্রপারটা ধরে শিফট ধরে আমরা এই স্লাইডে একটা কালার বসাইলাম, শুধু এই স্লাইডে। আমি যদি শিফট না ধরতাম তাহলে কি হইতো, শিফট না ধরে ক্লিক করলে টোটালটা সলিড কালার চলে আসতো। ঠিক আছে, যেহেতু আমরা গ্রেডিয়েন্টে কালার অ্যাপ্লাই করতেছি, গ্রেডিয়েন্টে এই স্লাইডারে ধরে শিফট ধরে দিলাম এই কালার, এবং এই স্লাইডারে ধরে শিফট ধরে দিলাম আমি এই কালার। তাহলে কি দুইটা কালার আমরা পাইছি, যে দুইটা কালার আমাদের এখানে আছে। এবার ঘুরায় দেওয়া দরকার। এই যে দেখেন গ্রেডিয়েন্টের এখানে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ঘুরাই দিলাম এটাকে। ওকে, ছিল ডানে বামে, ডানে গোলাপি, বায়ে এই যে কালারটা। যখনই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কি হয়েছে, এটা চলে আসছে এখানে এই জায়গার কালারটা, আর এখানকার কালারটা চলে আসছে এখানে, ঘুরে গেছে। ঠিক আছে, তার মানে আই ড্রপার দিয়ে আমরা কি করতে পারতেছি, কালার পিক করতে পারতেছি, যে কোনো জায়গা থেকে কালারটাকে পিক করতে পারতেছি। অতএব আমাদের কোনো কালার কোড এখন মুখস্থ রাখার আর কোনো ঝামেলা নাই, যে এই কালারটাই আমাদের মুখস্থ করতে হবে, দরকার নেই। ওই কালারের যে কোনো জায়গা থেকে ছবি নিয়ে আসেন, মানে যেটা ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এই কালারটা বসাও, ঠিক আছে, তখন আপনি ওইখান থেকে জাস্ট আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নেবেন। ওকে, তাহলে সবাই কি বুঝতে পারছি? একটা আই ড্রপারটা প্লাস একটু শিখে নিলাম। নেক্সট ক্লাসেই আমরা শুরু করব পেন টুল। এই পেন টুল ধরার আগে আগে এই সপ্তাহে একটু কষ্ট করে সবাই সবার ঝামেলা যেগুলো আছে শেষ করে পেছনেরগুলা একটু রিভাইজ দেন, না হলে পেন টুলে হলো ওস্তাদের মায়ের কি জানি কয়। ঠিক আছে, নইলে কিন্তু শেষ রাইতে কানতেই হইব বাইরের চোটে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা পেন টুলের কাজ শেখার আগে আমরা অন্তত এই পর্যন্ত যেগুলো শিখে আসছি এগুলাকে একটু রিভাইজ দেন। ঠিক আছে, কোনটা? এই যে এটা 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 নাই, হ্যাঁ, কোথায় যেন থাকে, উইন্ডো। আমরা যা কিছুই না পাই না কেন, এই যে এই জাতীয় উইন্ডোতে যান, দেখেন এখানে কন্ট্রোল নামে একটা অপশন আছে। তাহলে আপনার ডকুমেন্ট কি নেওয়া আছে? ডকুমেন্ট না থাকলে আপনি কন্ট্রোল করবেন কাকে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, পেন টুলের ক্লাস একটাতেই হবে, ঠিক আছে, কিন্তু পেন টুলের ক্লাস, পেন টুলের কাজ চলতেই থাকবে। মানে পেন টুল আপনার সব কিছুতে লাগবে। ক্লাস শুরু হবে একটা দিয়ে, নিয়ম কানুনগুলো শিখাই দেবো ওই ক্লাসে, কিন্তু এটার কাজ চলতেই থাকবে। যে কোনো কিছু বানাইতে যাবেন দেখবেন যে পেন টুল এখানে লাগতেছে। আচ্ছা, সামনে ক্লাস করতে পারবেন তো? তারপরে ক্লাস না করতে পারলে কি করবেন, এসে ভিডিওটা কালেক্ট করে নিয়ে যান। হ্যাঁ, পারতে ভাই, আমি বললাম যে ছবিটা একটু আগে দেখেন ইন্ডাস্ট্রিতে, এটা তো ম্যাক্সিমাম সময় পেন টুল দিয়ে করা হচ্ছে। এটা এই যেটা আনছি, যেটা এটার ম্যাক্সিমাম জিনিস পেন টুলের। ম্যাক্সিমাম বলতে হ্যাঁ, যেমন ধরেন এটা পেছনের এটা, এইগুলা পেন টুলের। শুধু এই যে এগুলা সার্কেল সার্কেল সার্কেল, আর ওই যে পুরোটা হলো বক্স, একটা পেছনে গ্রেডিয়েন্ট কালার বক্স। ঠিক আছে, আপনাদের আসতে এই যে এই ক্লাসে আপনাদের এটা দেখানোর কথা ছিল, মানে পেন টুলটা দেখাই এইটা, ঠিক আছে, কিন্তু ওই যে মানে একটা চান্স আর কি, যে পেছনেরগুলো রিভাইজ দরকার। এইটা যদি একবার ধরে ফেলি, ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন যদি একবার ধরে ফেলি, তাহলে আর ওই যে ওইগুলো ধরার সুযোগই পাবেন না। এই জন্য যারা যারা একটু পিছিয়ে আছেন তারা একটু এগুলা প্র্যাকটিস করে আগায় যান। ঠিক আছে, সবার পেন ড্রাইভগুলা একটু দিয়ে দেন আমাকে। ও, আপনার পেন ড্রাইভটা রেখে গেছিলেন তাজুল ভাই, একটু দেবেন। আচ্ছা হ্যাঁ, যার জন্য একটু দেন। ভিডিও লাগবে, 3টা ভিডিও লাগবে। আর যে সফটওয়্যারটাকে নিয়ে সফটওয়্যার 7 আছে, না, ইলাস্ট্রেটর 7 দিয়ে তো কিচ্ছুই হবে না। সেটাই আগেরটা ছিল।